আপনি এইভাবে আর কাঁদবেন না মা, কাঁদবেন না। কান্না ছাড়া আমার যাওয়ার কিছুই নেই গো বাবা। আমার মেয়েটা যে আমার কাছে আসে না, আমাকে একেবারে মা বলেও ডাকে না। কি করে ডাকবে? তুমি যে স্বামী ঘাতিনি, সন্তান ঘাতিনি, পাগলিনী। আর এইসব পাগলিনীদের দ্বারাই আমাদের এই পৃথিবী সমৃদ্ধ হয়েছে। আর এখানে এর দ্বারা বাড়িটা ধ্বংস হয়েছে। সেটা কতখানি সত্যি আমি ঠিক বের করে নেবো, 2 মাসের মধ্যে বুঝিয়ে দেবো। বাদা ভাই এখন চলে। আরে অফিসার, তার আগে তোমাকে আমি বদলি করে দেবো শুয়োরের বাচ্চা। বাঘের ভয়ে নেই কিন্তু ভয়ে কুই কুই করে কাঁদছে। এবারে মরবে, নিশ্চয় মরবে। তেমন কোন মৃত্যু দূত এখনো সৃষ্টি হয়নি। হয়েছে রে শয়তান, হয়েছে। তোর মৃত্যু দূত ছুটে আসবে, তোকে টেনে ছুঁড়ে ফেলে দেবে ওই আস্থা করে। তোমার এই স্বপ্ন কোনোদিন সার্থক হবে না বৌদি, কারণ আমি হচ্ছে অবিনাশ পণ্ডা। না 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 না, মানুষ নই, অ্যানাকোন্ডা। আরে অ্যানাকোন্ডার ভয়ঙ্কর পাচ্ছে তুমি হচ্ছে বাড়ির চোর, আর আমি সাধু মহারাজা। কি বললি? তুমি সাধু মহারাজা? হ্যাঁ, আমি সাধু মহারাজা। আমি শুনে হাসি, আখি জলে ভাসি। এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আর আমি আর চোর বটে। আমি আর চোর। মুখে বড় বড় বুলি বেরোচ্ছে এখন, নয়? তোমার বুলি আজ আমি পার করে দেবো। আপনি কেন ছুঁচো মেরে হাত গন্ধ করবেন বস? আমি এক কলমের মুখে বন্ধ করে দেবো। আরে ছাগল দিয়ে জমিতে চাষ দেওয়া যায় না হরি। জমি থেকে আগাছা উপড়ে ফেলতে হলে মোষের প্রয়োজন হয়, তাই দায়িত্বটা আমাকে দিন দাদা। আমি মেরে ওর মুখটাকে বন্ধ করে দেবো। দাদা, আপনি আমাকে নার্সিংহোম করে দিয়ে সুখের স্বর্গ সোপানে পৌঁছে দিতে চাইছেন, তাই যেই আপনার পথের কাঁটা হবে সেই কাঁটাটাকে আমি নিজের হাতেই ভাঙবো। না না গো না, আমাকে তোমরা মেরো না গো, আমাকে তোমরা মেরো না। এই চেয়ে দেখো, আমার এই দেহে মার খাবার মতো আর কোনো জায়গা নেই। এই শয়তান যে দিন দিন ধরে আমার শরীরের মাংস খুপলে খুপলে খেয়েছে। তোমরা কিছুই পাবে না গো, তোমরা কিছুই পাবে না, কিছুই পাবে না। এই শয়তানটা আমাকে আমার শরীরটাকে শেষ করে দিয়েছে। এবার আমাকে যেতে দাও না গো, আমাকে তোমরা যেতে দাও। দেবো 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 বৌদি, তবে তার আগে তুমি আমাকে বাড়ির মালিক বলে মনে করে নাও। মালিক? মেরে ফেলবো। আচ্ছা করে মার 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 মার। এবারে তোমাদের তোমার মাল খাওয়ার মারো, ওদেরকে মেরে মেরে শেষ করে দাও। আর তার আগে ওদের কাছটা কিনে দাও আমাকে একটা লাল কলম। আমি ইতিহাস লিখবো, ওদের কুকর্মের ইতিহাস। ইতিহাস, আর যে ইতিহাসে ও হবে মির্জাফর আর আমি হব সিরাজ আর লুৎফাউন্নেসা। আর যে লুৎফাউন্নেসা কেঁদে কেঁদে বলে, জনাব তুমি কোথায়, একবার এসে দেখে যাও তোমার দেহের লুৎফাউন্নেসা আজ কত সুখে আছে, জনাব আজ কত সুখে আছে। আজ
ভদ্রলোককে আমি একদিন না দিন ফিরিয়ে নিয়ে আসবো মামা, আমি ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। মির্জাপুরকে ভিত্তাত করে বাংলা নম্বর 13 দুধ তিনগা কিন্তু হয়ে দিলেন, কিন্তু একবার আমি যখন একবার এতে বলেছি না, তখন মির্জাপুর কুকুরের মতো লেজ গুতিয়ে পাল্লাবে। আরে যে ইয়ান্দি ডক্টর হলে তোমার নাক কান কাটা যাবে। আরে যে বুয়া এমবিবি ডক্টর থোকেন বাবু, তুমি কি ভেবে তো হ্যাঁ আমার দিকে বড় বড় চোখ করে কেন তাকাতে? তুমি কি ভেবে তো তোমার এই মাটি কুকুর থেকে কাকা বাবু ভিতরে তুই তুমি তোমার নার্সিং হোম পাবে? পাবে না, পাবে না, পাবে না। তুমি পাবে এই পাবলিকের পেনজানি। হ্যাঁ, তোমাদের তো পেটনা আমি ক্যাট করে কেটে এই কথাই কানা থেকে বন্দিনীকে আমি মুক্ত করবো। কথা কেনা আপনি আপনি নিজে থাকতে জন্য তক্ষবতী পরিবার থেকে পুরো কথায় কানে করে তুলতেন, আর নিজে হইতেন এত জীবন্ত কথাই নাকি? আর তুমি হয়তো কথাই কেনার মাং থেকে তার কাজ গো, আর তুমি হয়তো কাটালি। কাটারি? কাটালি, যে কাটালি থেকে অনিমা দেবী থরির থেকে শুধু মাংস কাটা না, কবিতা থরির থেকে অল্প অল্প করে আপনারা প্রতিদিন অল্প অল্প করে মাংস খেতে কিনেতে। কিন্তু আমি যখন একবার বলেছি না, তখন কাঠ ফুলবে না, কাটালি ভাঙবে, আর কথাই হবে নিজের পেতে নিজেই বন্দি। হ্যাঁ, তাই তো আমি আগের থেকে এই বেকাতান কবিতাকে বিয়ে করে ঘরদমায় তোলে যেতে। ঘরদমায় তাকে বলে দামাই বাবু জিন্দাবাদ, দামাই বাবু জিন্দাবাদ। সাময় হ্যাঁ, কি আমি বুদ্ধ? হ্যাঁ কাকাবু, কি বুদ্ধ? আমি বুদ্ধ নেই গো, আমি বেকা চাঁদ গো, বেকা চাঁদ। তাই তো কবিতাকে বিয়ে করতো আমার ধরদন্তের কারখানায় নতুন প্রোডাক্ট এনে আগের থেকে তোলে দিদি কাকা তোর। কাকা থতুর থাতুর এই ঠিকই বার্তা কি এত বকার কি এতে? বর দোকানে গেতে না তখন বউ আসবে, আর তুই তোকে ঘরটা করলে দা 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 ভাগ 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 ভাগ। আরে দা পুরো তো তোর ঘর থাকতা আমার তল থইতে না, দা ভাগ 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 ভাগ। তবে রে শালো, কাকা বাবা, কাকা বাবা, তুই কালা না বোকা গো? এত কম দলে বলতি থামায় দামায় দামায়, তুই বলতো তালা? হ্যাঁ তালা, তুই কি কাগো? তোলা তোলা কা তোলা তালা তালা। কবিতাকে আসতে দাও, তারপর তোমার তোলা থাকে না আমি ময়লার ভূতি খাবো। চুপ কর অস্কন। তোমার থপনুটা ফেলে গেছে, মায়েরই বলতে বিশ্বাস করো, তোমার থপনুটা একদম ফেলে গেছে। একবার কবিতাকে আসতে দাও, তাও দেখবে তোমার ওই থপনের নার্সিং হোম গলা আমি একেবারে ধুলিত্থাত করে দেবো। তবে রে শালা, আমার সামনে আমার লোককে অপমান, আমার গায়ে হাত, আজ তোকে আমি শেষ করে ফেলবো। একদম না। এই কাজটা তোমরা করবে না। কেন কেন কবিতা কেন? কারণ ও যে সত্যি সত্যি আজ আমার স্বামী। কবিতা? হ্যাঁ, আত্মহত্যা করার পূর্ব মুহূর্তে ও যে সত্যি আমার গলায় মালা দিয়ে আমার স্বামী হয়েছে। এ বিয়ে আমি মানি না। তুই না মানলে আমার বয়ে গেল গো। হ্যাঁ গো বয়ে গেল, বিশ্বাস করো। লোকে বলে দিকে মালা দাল বোতাল, ওরকম মালা বড় বাড়ির মেয়েরা প্রতিদিন বাজার থেকে কিনে এনে পরে, কিন্তু আমি সেটা কোনোদিনও পড়িনি। শুধু মালা পরে দিলে কারো সঙ্গে কারো বিয়ে হয়ে যায় না মামনি? তাহলে তোমার মা বাবার বিয়ে তো নয় কাকা মানে। এই 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 যাও ভাগ ভাগ এখান থেকে ভাগ ভাগ ভাগ। তাহলে তুই এখান থেকে ভাগ তো নেমো, কারণ একটা খবরদার কাকা, উত্তেজনার বশে এই কাজটা তুমি করবে না। ও যখন আমার গলে একবার মালাটা দিয়েছে না, তখন আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। মা, এতে যে আমার মান সম্মান সব নষ্ট হবে, নষ্ট হবে বাড়ির সম্মান। জিনগত কারণে ছেলে মেয়ে সব বোবা হবে। এর জন্য তুমি অনেক অশান্তি ভোগ করবে মামনি। তবু যা বাস্তব তাকে তো মানতেই হবে। আর তাই আমি তোমাকে বলছি কাকা, তুমি ওকে মেনে নাও। বলো বলো কাকা, বলো তুমি ওকে মেনে নিয়েছো? বেশ, নিলাম। ইয়ালা মা দেখলা তোতল বালি জিন্দাবাদ, কুল তোতল জিন্দাবাদ, তোতল বালি জিন্দাবাদ, কুল তোতল জিন্দাবাদ। কিন্তু মা, তুই কি এতে সুখী হবি? সুখ? সুখ যে আমার কপালে নেই কাকা। না হলে সোনার চামচ মুখে নিয়ে জন্মেও আজ
নিজের বাবা দাদাকে হারিয়ে আমি তোমার আশ্রয়ে নিজ গৃহে পরবাসী হয়ে পড়ে রয়েছি। আর কেনই বা আমার মাথার নিজ দোষে হয়ে যাবে পাগলি? আর এই বেকা লোকটা হবে আমার স্বামী। নিয়তি, আরে সবই নিয়তির খেলা। ওই খেলায় তোমার আর কোনো করতে হবে না কবিতা। হ্যাঁ গো কবিতা, হ্যাঁ আমি তখন একবার তোমার জীবনে দড়ি বলেছি না, দেখবে দেখে তোমার এবার জীবনটা না পুরো আলোময় হয়ে উঠবে গো। হ্যাঁ আলোময় এই কবিতা, এ তলো 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 আমার আর তল তৈতে না, এতে এতে ফুলো তোতে ঘরে যাবো, এতে এতে না, তোমার মতো বোকার সঙ্গে কবিতার ফুলসজ্জা হবে না। ও কাকা বাবু গো, বিয়েতে যখন কলেছি না তখন আমি ফুলো তোতে খুলেই ঠালবো। হ্যাঁ তোমাকে ওর ঘরে আমি ঢুকতে দেব না, এটা আমার চ্যালেঞ্জ। এটাও আমার ট্যালেন্ট, আমি ফুলো তোতে গলে ঢুকবোই ঢুকবো। বেকাচাঁদ, মামুনি, মামুনি তুই ছুঁয়ে আমাকে কথা দে মামুনি, যে তোর ঘরে তুই ওকে ঢুকতে দিবি না। বল আমাকে ছুঁয়ে কথা দে, তোর দেহ মনে তুই ওকে স্পর্শ করতে দিবি না। দে আমাকে কথা দে, আমাকে কথা দে, আমাকে দিতে দে, আমাকে কথা দে। কথা দিলাম। কবিতা জীবন নাট্যকা, স্বামী থাকতেও তোকে স্বামী সোহাগী হতে দেবে না। আর তাই তো আমি আমার জীবনের সবটুকু আমার কাকার পায়ে অঞ্জলি দিলাম। কবিতা বাসর শেষে ছড়া ফুলামি মিলনের মালা কখনো পাইনি। বাসর শেষে ছড়া ফুলামি মিলনের মালা কখনো পাইনি। বাসর শেষে ছড়া ফুলামি মিলনের মালা কখনো পাইনি। যে ছবি হলো না আঁকা আমার মনে, বলার সুযোগ মেলেনি। ও তবু কেন মনের বিনায়, ও তবু কেন হায় আমার মনের বিনায়। বাজলো বেহাগ রাগিনী, বাজলো বেহাগ রাগিনী, বাজলো বেহাগ রাগিনী। একা তোলে দেও না কবিতা, কবিতা ফুলো তোকে একা তোলে দেও না, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। তোমাকে লাগ মেরে চলে গেছে। ল্যাং ট্যাং মেলে কিতু মেলে কবিতা দেয়নি, হ্যাঁ গো ল্যাং ট্যাং মেলে দেয়নি। কারণ প্রকৃতি নিয়মে না একজন নারীর একজন পুরুষের প্রয়োজন হয় গো। তাই কবিতা প্রকৃতির নিয়মটা অস্বীকার করতে পারবে না। তাই কবিতা আসবে, আমার হাত ধরবে, তারপর নিয়ে যাবে তার পালঙ্কে। আর তারপর আমি কবিতাকে করে দেবো বলো সন্তানের মা। আর তারপর তোদের সমস্ত প্ল্যান না আমি পুরো ভেঙে দেব। হ্যাঁ, আমার নাম বেকা, তোদের এই ঘর থেকে নিতে দেবো না একটাও টাকা। দাদা ওটা চলে যাচ্ছে। ভালোই হলো,
ও না গেলে ওকে আমি খতম করবো কেমন করে? দাদা শোন, বলো। আমি বেশ বুঝতে পারছি মালটা বোকা হলে কি হবে, বড়ই শিয়ানা। তাই তোকে আমি কবিতার ঘরে যেতে দিলাম। এইবার আমরা বাইরে থেকে লোক ফিট করে ওকে গুলি করে মারবো। ও তো মরবেই, আর তার সাথে সাথে কবিতারও এ বাড়ির উত্তরাধিকারী হওয়ার স্বপ্নের স্বাদ চিরতরে মুছে যাবে। কারণ আমি হচ্ছে অবিনাশ পণ্ডা, মানুষ নই এনাকোন্ডা। আমি কি শুনলাম? আমার কাকা? না 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 না, ভগবান, না 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 না, এই চক্রান্তের একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, একটা বিহিত আমাকে করতেই হবে। কিন্তু না, এই কাজটা তোদের দুজনের দ্বারা হবে না। তাই ভাবছি এই কাজটার জন্য নতুন কোন দরকার। অ্যাকশন হিরো মিস্টার খোকা 420। ছুরি পিস্তল বোমা নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে বস, বলুন কত টাকার কাজ করতে হবে? কে তুমি? মিস্টার খোকা 420। খোকা 420? হ্যাঁ দাদা, খোকা 420, যে আমাদের গুতা মেরে আমাদের লাইফটা করে দিয়েছিল ডিসমিস। শালা আমার হাতে নমুনা না, এখনো ওদের গায়ে আছে। তাহলে তো তুমি একাই 100। জি হ্যাঁ, শালা আমার মার একদম কেওড়া তলার পার। দাদা, এবার আপনার প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। আপনি এই 420কে দিয়ে ওই বেকা বিষটার বিষক ক্ষয় করুন, আর শর্ত মাফিক আপনি আমার নার্সিং হোমটাও করার ব্যবস্থা করুন। আর আমি আমার দাদা কিশোরকে পথে বসানোর ব্যবস্থা করছি। গুড নাইট। শালা মির্জাফর। এই, কিছু বললে? না স্যার, আমি শুধু জানতে চাইছি যে আপনার এই শোষণের কারখানায় আমাকে কি কাজ দেবেন? আরে দেবেন মানে কি? তোমাকে লাখ টাকার কাজ দেওয়া হবে। লাখ টাকার কাজ? হ্যাঁ, লাখ টাকার কাজ। সেই জন্য তো কার্ডটা দিয়ে তোমাকে আমি ইনভাইট করে এসেছিলাম। তোমাকে লাখ টাকার কাজই দেওয়া হবে। সে তো বুঝলাম, কিন্তু স্যার কাজটা কি করতে হবে? তেমন কোনো বড় ভারী কাজ নয়। আজ রাতে শুধু একটা মেয়ের ঘরে একটা বোকা ছেলে ঢুকবে, জোর করে তার ইজ্জত নিতে। তুমি শুধু তাকে বাইরে থেকে, আর ঠিক সেই ফাঁকে সালাকে গুলি করে একদম ঝাঁঝরা করে দেবো। কেমন? বাবা বাবা বাবা, ভালো, খুব ভালো। হ্যাঁ, ওদিকে তোমার কাজ শেষ, আর এদিকে তোমার 1 লাখ রেডি। जी हाँ, हम सब खलनायक। তুমি করো না কিশোর, আমার কাকার মনোবাসনাকে পূর্ণ করে আমার এই ফুলসজ্জাকে তুমি ব্যর্থ করে দিও না কিশোর। শোনো শোনো কিশোর, শোনো, দাঁড়াও। বলে কি তোর তো এখানে নেই? তাহলে তাহলে তুমি আমার কাছে এসো বেকাচাঁদ। না 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 না, তা তো সম্ভব নয়। কিন্তু কিন্তু কেন? তুমি তো আমার গলায় মালা দিয়ে আমার স্বামী হয়েছো। না না, তামান্না মালাকে কখনো কালো আমি হইতে না কবিতা। তাহলে এই মালাটা পড়লে তুমি আমার নিজে থাকতে তো না। এই মালাতে না পড়লে আমি তোমার তো এই বাড়িতে ঢুকতেই পারতাম না। তাহলে তামির অধিকার প্রয়োগ করা কবত আমার নেই কবিতা। আমি তো এক সামান্য পথের প্রতীক। তাই তুমি মনে প্রাণে তাকে এতদিন ধরে ভালোবেসে এতে তোমার কি তো কি তোলে হাত থেকে তুমি সিঁদুর পড়লে তুমি তোমার ফুল তো থাকতো কলো কবিতা। হ্যাঁ গো, এই কবিতা তাহলে তুমি এখন নিত্যে ঘুমাও তো। আমি তোমার পাতে নেমে ধুয়ে তোমাকে পালা দিচ্ছি। চলো এখন নিত্যে ঘুমা। আমি একটু এখানে পাতে নেমে ধুয়ে আমি কবিতাকে পালা দিয়ে দিয়ে। আমি ঘুমোতে
হতে চাই না, আমি ঘুমোতে চাই না, আমি স্বামী চাই, সোহাগ চাই, হতে চাই সন্তানের মা হয়ে পুনরায় পেতে চাই এই সম্পত্তির অধিকার। হ্যাঁ হ্যাঁ অধিকার। বেকাচাঁদ কোথায় তুমি? বেকাচাঁদ। আমি কবিতা। ও কবিতা, বাবা গো, তোমার শরীরটা কি কোমল গো? হ্যাঁ, মেয়েদের সবকিছুই তো কোমল বেকা। হ্যাঁ গো, ঠিক বলে তো, একবার তুলো কোল বালিশ গো। তাহলে এই বালিশটাকে শক্ত করে জড়িয়ে ধরো। এই তো কবিতা, এই তো। আরো শক্ত করে জড়িয়ে ধরে আরো বেশি করে ভালোবাসো। বাঁধবো কবিতা, বাঁধবো। ফুলকে তেমন প্রজাপতি ভালোবাসে তেমন আমি ভালোবাসবো তোমাকে। আমিও রূপ রস গন্ধ স্পর্শে তোমাকে ভরিয়ে তুলবো। আর আমি টেনে নেবো তোমার মধু। নাও গো নাও, কারণ আমি যে তোমার 7 জনমের বধূ। হ্যাঁ, তোমাকে পেয়ে আজ আমার সমস্ত স্বপ্ন পূর্ণ হলো। কবিতা, স্বপ্ন যেন পেল ভাষা, সত্যি হলো মনের আশা, থাকবে চিরদিন এ ভালোবাসা। দুটি তোকে নেমে আতা স্বপ্নে দিলে তুমি বাতা, থাকবে চিরদিন এ ভালোবাসা। ও স্বপ্ন যেন পেলো কিছুতেই হতে পারে না। কি হলো বেকাচাঁদ, কি হলো? তুমি এরকম করছো কেন? তোমাকে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বোকাল কথা বল, অবাক কি আতে কবিতা? হতবাক বল, কি আতে? বংশহীন গোত্রহীন ঠিকানাহীন মানুষের কখনো মান সম্মান থাকতে পারে কবিতা? পারে না। আর তা না হলে কখনো তুমি অবিনীতকে গদের সামনে তুমি কথা দিতে পারতে না যে তুমি তোমার ফুলতন্ত্র গেলে আমাকে ঢুকতেই দেবে না। আর তাছাড়া ওদের সামনে কখনো তুমি আমাকে ছোট করতে পারতে না কবিতা। ওই কথা দেওয়াটা তো ছিল তাৎক্ষণিক। আর তাতেই তো ডুবে গেছে আমার জীবনের চলমান, তাই তো নেই। না গো না, তুমি এরকম কথা বলো না গো। তুমি জানো না এরই মধ্যে আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখে ফেলেছি। ওই স্বপ্ন তুমি অন্য কাউকে পূরণ করো কবিতা। কেন তুমি চাও না ব্যথার আকাশে উড়ে বেড়ানো ছন্ন ছাড়া এই মনটাকে জীবনের খাঁচায় পড়তে? না মানে তুমি চাও না সুরভিত চন্দন গন্ধে এই হৃদয় মন্দিরটাকে ভরিয়ে তুলে ভালোবেসে পূজোর নৈবেদ্য হতে? তুমি পারো না এই অবলা নারীর সমস্ত দোষকে ক্ষমা করে দিয়ে আমায় আবার আপন করে নিতে? না, পারি না। কেন? আমি যার হাতে একবার মালা পরেছি না তার হাত আমি ছাড়বো না। চলো, কেন বোঝাতে করতো না? আমি এক থালুর বোধাই করে থাকবো, আঙুলে পোলা, আমি এক লোকিন্দ। আর আমি রক্ত মাংসের বহুলা, তাই তোমাকে কাছে টানছি। চলো, কেন বোঝাতে করতো না কবিতা? ওই আকাশের ভিত্তিতে মাটি গলে, কিন্তু লোক গলে লাগো। কিন্তু আজ আমি তোমাকে গলিয়েই ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, কারণ আজ তুমি আমার কাছে শালগ্রাম শিলা। যা শালা, পণ্ডবাবু যা বলে পাঠালো এ তো দেখছি তার উল্টো কেস। মেয়েটাই তো ছেলেটাকে টেনে নিয়ে যাচ্ছে তার বিছানায়। দেখি কবিতার বেকাচাঁদের পরিচর্যার ঘরের বাইরে সত্যিটা একটা গুন্ডা পিস্তল বাগিয়ে দাঁড়িয়েছে। ইনফরমেশনটা তাহলে ঠিক। এই সুবর্ণ সুযোগ, দুজনা একই নেশানায়। না গুলিটা এবার আমি খালি করি। সেই সুযোগ আমি তোকে দেব না শয়তান। ঘরের বাইরে কিসের আওয়াজ? এই শোনো,
ভয় করতাম, আমার খুব ভয় এই কিশোর আমাদের মা- আচ্ছা, আমাকে বাঁচাও, আমাকে আমার একটু জল দাও, আমাকে একটু জল দাও, জল। এই দেখাচ্ছে, ওইখানে কে জল চাইছে? হ্যাঁ, কে আর্তনাদ করছে? হ্যাঁ, কিশোর কিশোর! কিশোর কিশোর আমি 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 এ কি কিশোর, তুমি আমাদের ঘরের বাইরে এইভাবে আর্তনাদ করছো কেন? কি করবো কবিতা, একটু আগে আমি ফোনে জানতে পেরেছিলাম একটা গুন্ডা তোমাদেরকে মারবার জন্য তোমাদের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। আমি এসে দেখলাম ওটাই। তারপরে এই গুন্ডাটা তোমাকে যখন মারতে উদ্যত হয়, আমি ওকে বাধা দিতে গেলেই ও আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে আমাকে গুলি করে পালিয়ে গেছে। আমাদেরকে বাঁচাতে এসে আজ তুমি নিজের রক্তাক্ত ক্ষত বিক্ষত। কবিতা, আমি বোধহয় আর বাঁচবো না কবিতা। না কিশোর এরকম কথা বলো না কিশোর, এরকম কথা বলো না। তুমি আজ আমাদের বাঁচাতে এসে আজ যদি তোমার কিছু হয়ে যায় না, তাহলে যে এই পৃথিবীতে কেউ কোনোদিনও কাউকে বাঁচাতে যাবে না। ঠিক বলে তো, ঠিক বলে তো, ঠিক বলে তো। আচ্ছা কিতল তোমাকে আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গিয়ে থুত্ত করে তুলবো, আর তারপর খুঁজে বের করবো ওই খুনিকে। কিশোর, কবিতা, আমার দুই চোখে অন্ধকার গড়িয়ে আসছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। আমাকে একটু জল দাও না, একটু জল দাও, একটু জল। এই দেখাচ্ছে, এত রাতে জল কোথা থেকে পাবো? হ্যাঁ, এই জল এই কিশোর, আপনি নেই, আমি এনেছি। কে জল খাবে? কে? জিন্নেমা, আপনি আমার জন্য জল এনেছেন? কেন আনবো না বাবা? তুমি যে আমার মেয়েকে বাঁচাতে এসে যন্ত্রণায় জল চাইছো, তাই তো তোমার মতো উপকারী সন্তানকে বাঁচাতে ওদের বরাদ্দ করা এক গ্লাস জলের মধ্যে থেকে একটু জল আমি তোমার জন্য এনেছি বাবা। মা, না ওকে তোমরা মা বলবে না, ও একটা রাক্ষসী। আর তোমাকেও বলছি কিশোর, ওই জল তুমি খাবে না, কারণ ওই জল খেলে তুমি আমার বাবা দাদার মতো উধাও হয়ে যাবে। না কবিতা, না, ওদের কথা শুনে তুই আমাকে ভুল বুঝিস না। স্বার্থের নেশায় মানুষ আর যাই করুক না কেন, কোন মা তার সন্তানের মুখে বিষ তুলে দিতে পারে না। বাবা কিন্তু কথা বলেছেন আপনি, একদম প্রকৃতময় তেনময় মায়ের মতন আপনি কথা বলেছেন। তাই তো মা, আপনাকে আমি আমার প্রণাম জানাচ্ছি। না ওকে তুমি প্রণাম করবে না, ওর নিঃশ্বাসে বিষ আছে। আর তোমাকেও বলছি কিশোর, ওই জল তুমি খাবে না, কারণ এই জলে ওই রাক্ষসী বিষ মিশিয়ে এনেছে। আরে বাবা কিশোর, সত্যি কি তুমি আমার জল খাবে না? না খাবে না। কি বলতো কি কবিতা, দল খাবে না? খাবো, আমি জল খাবো, আমি জল। না কিশোর, না মায়ের দেওয়া অমৃত পান করে আমি আবার মৃত্যুপুরী থেকে ফিরে আমার নিজের ঘরে ফিরে যাচ্ছি। আর যাওয়ার সময় তোমাদেরকে বলে যাচ্ছি, তোমরা এক্ষুনি ফুলসজ্জার ঘরে ফিরে যাও, নাহলে ওই শয়তানটা কাউকে বাঁচতে দেবে না। সবার সবকিছু শেষ হয়ে যাবে, তুমি রাতের সে নীরবতা দেখেছো কি, শুনেছো কি মানুষের কান্না, বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে পৃথিবীর পরে ওই নীল আকাশ, তুমি দেখেছো কি? কবিতা, ওই চক্রবর্তী বাড়ি কবিতার জন্য দাদার জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। সেই জন্য কবিতাটি দায়ী নয়, সেই জন্য দায়ী আমাদের সংসার, সেই জন্য দায়ী আমাদের সার্থক লোভ আর স্বার্থ। ঠাকুরজি, হ্যাঁ,
সেই জন্য সেদিন যদি ছোটা ওই বরটাকে নিয়ে যদি শপথ না করিয়ে নিত, তাহলে তাহলে ওই কবিতাদিকে বরটা বিয়ে করতো, নষ্ট হয়ে যেত না ওদের ফুলের মতন দুটো জীবন, ভেঙে যেত না ওদের ভালোবাসার বাসা। ওই ভালোবাসার বাসা কিন্তু এখনো ভাঙেনি ঠাকুরজি। কি বলছো? আমি যতদূর জানি ওই কবিতাদি একটা বোকাকে বিয়ে করেছে, আর কাল রাতেই গেছে ওদের ফুল সজ্জা। সেই জন্য বর্দা কাল রাতে ওই ঘরে ছুটে গিয়েছিল। বর্দা গেছিল? হ্যাঁ রে ভাই, ভালোবাসা যে মরিচিকা লীলাভ ছায়া, বারবার আঘাত পেয়ে তার আকর্ষণে ছুটে যাওয়া প্রেমিকের ধর্ম, তাই বর্দাও। না, এ আমি বিশ্বাস করি না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার বর্দা। না না, বর্দার তেমন কিছু হয়নি, শুধু গুলুটা বাউ ছুড়ে বেরিয়ে গেছে, হাড় ফুটো করেনি। কে করেছে এই জঘন্য কাজ? কে করেছে? কোনো গুন্ডা বদমাইশ কিংবা বাড়ির কোনো লোক। কি করবে? তোমার প্যারের বর্দা যে বিল্ল মঙ্গলের মতো সাপের লেজ ধরে দেওয়াল ডিঙিয়ে কবিতার ফুলসজ্জার ঘরে মধু খেতে ঢুকেছিল। না বলছো কেন বৌমা? না নয় রে তাপসী, সর্বস্ব বিকিয়ে যে ভাইকে আমি ডাক্তারি পড়িয়েছিলাম, সেই ভাই চিকিৎসা বিজ্ঞানের আউটডোরে বসে কোনো কিছু না দেখেই যে ডায়াগনোসিসটা করেছে সেটাই তো ঠিক। সত্যিই তো আমি কবিতার ফুলসজ্জার ঘরের বাইরে গিয়ে গুলিবিদ্ধ হয়েছে। যন্ত্রণা যন্ত্রণায় আমার হাতটা খসে পড়তে চাইছে। ওরে ভাই, তুই তো ডাক্তার, দে রে ভাই, ভালো ভালো মেডিসিন দিয়ে আমার এই যন্ত্রণাটা প্রশমিত করে দে না, আমার শরীর থেকে মুছে দে না গুলির চিহ্নটা। ওই চিহ্ন কোনোদিন মুছবে না, ওটা হচ্ছে পাপের চিহ্ন। ওরে ভাই, গয়াসুরের বুকেও তো ঈশ্বরের পদচিহ্ন ছিল, আর যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পুণ্যের মন্দির। তোমার বাহুর চিহ্নটা কিন্তু পাপের, যে চিহ্নকে কেন্দ্র করে এখানে ছুটে আসবে পুলিশ, আর সমস্যার পর সমস্যা, আর তাতে তোমার সুখের নাসিভাম করে উঠবে না, হাতে পাবে না লাখ লাখ টাকা। সরব! আমার সম্পর্কে বাজে মন্তব্য করার আগে ওকে জিজ্ঞাসা করো, ও যদি এতই মহৎ, কবিতার বিয়ে হয়ে গেছে জেনেও কেন ওর ঘরে ঢুকেছিল? গেছিলাম, আমি ওকে বাঁচাতে গেছিলাম। ওর স্বামীটা হাবা গোবা বলে ও দেহটাকে ভোগ করতো না। না কেন বলছো বৌমা? আমি সত্যিই তো ভোগ করতে গেছিলাম, তবে ও দেহটাকে নয়, ওদেরকে মারার জন্য ছোড়া গুলিটাকে। আর সেই গুলিটা আমি আমার বাহুতে ভোগ করে ফিরে এসেছি, তবু ওদেরকে অকালে পৃথিবীর বুক থেকে আমি হারিয়ে যেতে দিইনি। আরে ভাই, যন্ত্রণা হচ্ছে, ওষুধ দে না রে ভাই, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা? তবু তোমাকে আমি ওষুধ দেবো না, আমি লিখবো না তোমার ঘরে কোনো সার্টিফিকেট। অবিনাশ পণ্ডা যদি তোমাকে অ্যাটেম্প টু মার্ডার কেসে আসামি করে, আমি তোমাকে একটু হেল্প করবো না। আমার টাকা চাই, লাখ লাখ কোটি কোটি টাকা। তোমাকে হেল্প করলে এতগুলো টাকা আমি পাবো না, আর টাকা না পেলে আমার নার্সিংহোম তৈরি শেষ হবে না, আর নার্সিংহোম না হলে সালা তুমি তাহলে এদের মতো ভালো ভালো মানুষগুলোকে অকালে খুন করে ফেলবে। এই কথা আরে আমি কোন সিনেমা ডবল এ মার্কা হিরোইন না, আমি হলাম লাইন হোটেল বালির বাতাসি গো, বাতাসি। বাতাসে এখানে কেন এসেছো? আরে বাবু সাহেব, কাল রাতে আমার খোকার হাতটা সালা পুরা ভেঙে গেছে, তাই আমার হোটেলে আপনাকে নিয়ে যেতে এসেছি বাবু। কাল রাতে হাত ভেঙেছে? হ্যাঁ বাবু সাহেব, ডান হাত। ডান হাত? তাহলে কি? আরে না না, কোন রাজকাজে গিয়ে ভাঙেনি। তবে আরে সালা কোন নেতার খপ্পরে পড়ে কোন ধান্দায় গিয়ে কোথায় ধোলাই দিতে গিয়েছিল, সালা নিজেই মালাইকে হাত ভেঙে আমার হোটেলে এসে ঝামেলা করছে। কেন? তোমার খোকা কি তোমার পেটে জন্মায়নি যে ঝামেলা করলে তুমি সহ্য করতে পারবে না? আরে মেম সাহেব, এই খোকা আমার কেউ না, এই খোকা হলো 420 মাল সরে পুরো খাই গোবিন্দাই নমর মতো আমার হোটেলে এসে উঠেছে, নইলে। বুঝেছি, তাই তুমি ওই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের এখানে এসে ঠেকেছো। ঠিক বাত বলেছেন বাবু। কিন্তু উনি তখন তোমার সঙ্গে যেতে পারবে না। কেন মেম সাহেব, কেন? দেখছো না গুলিবিদ্ধ হয়ে আমার দাদা কেমন যন্ত্রণায় কাহিল হয়ে পড়েছে। ঔষধ দিয়ে ওকে সুস্থ করে না তোলা পর্যন্ত ডাক্তারবাবু কোথাও যেতে পারবে না। না না, ও কথা বলো না বৌমা, ও কথা বলো না। শুনলে না ওর ভালোবাসার মানুষের হাত ভেঙেছে, তাই আমার আগে ওর ট্রিটমেন্ট করা খুব প্রয়োজন। ঠিক বলেছেন বাবু সাহেব, ও ছাড়া আমার জীবনে যে আর কেউ নেই। বাতাসি, যে কোনো প্রকারে ওকে আমার সুস্থ করতেই হবে। বাতাসি, চলুন চলুন ডাক্তার বাবু চলুন, নালে সালা মালটা হড়কে যাবে। নিজের টাকা নিয়ে এসেছো? হ্যাঁ, আই
কাছে ভিজিট চাইছেন? হ্যাঁ, 1000 টাকা ভিজিট লাগবে। আমাদের যদি ভিজিট দিতে হয়, তুমি সালা হসপিটালে ডাক্তার হয়ে সরকারের কাছে মাইনে নাও কেন? এই, সরকারি ভোট তো তোকে দিতে হবে। আবে সালা কৈফত নিতাম, সেই সময়টা এখন আমার নেই। তাই তোমার ডাক্তারের ব্যাগ নিয়ে আমি চললাম। বাতাসি, বাতাসি, ওই কাজ করো না, বাতাসি। এই বাতাসে খবর দেখে না, খবর শোনে না। এইবার সালা তুমি আমার পেছনে লা করে আসবে, বিনা পয়সায় রুগী দেখবে, নালে সালা এই ব্যাগটা নিয়ে পুলিশের কাছে জমা দিয়ে সায়া ব্লাউজ চিরে বলবো, পুলিশ বাবু সেদিন এই ডাক্তার আমার হোটেলে সালা আন্ডার অমলেট মাগনা খেয়েছিল, আজ তার দাম চাইতে গিয়ে সালা আমার সর্বনাশ মানে ঘর্ষণ করে দিয়েছে। বাতাসি, বাতাসি, এই কাজ করো না, বাতাসি। কাজ করো না, বাতাসি। কেন কেন করবে না রে ছোটটা, কেন করবে না? তুই যেমন ভালোবাসার জন্য অন্যের কারে কলঙ্কের কালি দিয়ে নিজের দায় চাপিয়ে নিতে পারিস, তেমনি বাতাসিও পারে তার ভালোবাসার মানুষের জন্য ওই কলঙ্কের কালিটা তোর গায়ে ছুঁড়ে দিতে। তাপসী, বড়দাও পারেন বৌমা, তার ভালোবাসার পাত্রীকে বাঁচানোর জন্য গুলি খেতে। তাই ডাক্তার হয়ে স্বার্থের নেশায় দাদার চিকিৎসা না করলেও বাতাসি কিন্তু তার পরিষেবা আদায় করে নেবে। শয়তানি, অস্ত্রকে আমি নিজের হাতে মেরে দেব। সাবধান। সাবাস ইয়াং মঙ্গল, সাবাস। এতদিন পরে বাংলার ঘরে আবার প্রতিবাদের জন্ম হয়েছে। শয়তানির বর্ষে হিসাবে ভারত আগোয়া জগৎ সবাই শ্রেষ্ঠ আচরণ লবে। তার আগে তোমার ওই প্রতিবাদের হাত আমি মোচড়ে ভেঙে দেবো। সেদিন তুমি অবিনাশ পণ্ডার কথায় ওই কবিতার পাগলিনী মা অনিমা দেবীকে মারতে গিয়েছিলেন, সে কি? কিন্তু ওই বেকালোককে এসে বলায় যেমন তার হাত ভাঙতে পারোনি, আজও তুমি এদের কারো হাত ভাঙতে পারবে না, করতে পারবে না। মানুষ পাড়ার নার্সিং হোম মানে ওই শকুনটার জন্য বাগান না মানে আমি। আর তোমাকে মানে মানে করতে হবে না, তার আগে তুমি দাদাকে ঔষধ দাও। বৌমা, যার ওষুধের ব্যাগ ছিনতাই হয়ে গেছে সে কিছুতেই আমার চিকিৎসা করতে পারবে না বৌমা। কেন পারবে না, কেন পারবে না? সেই জন্যই তো অবিনাশ পান্না নার্সিং হোম করে ওকে উপহার দিচ্ছে। ভুল। তাই যদি হতো ওই বাতাসের কাছ থেকে 1000 টাকা ভিজিট চাইতাম না। চাইবি না, চাইবি না, আজ থেকে কারো কাছে ভিজিট চাইবি না। কোনো কিছুর বিনিময়ে ওই অবিনাশ পণ্ডার কাছ থেকে নিবি না কোনো উপহার। বাবা। কাছে বল না রে ভাই, বল না কত টাকা, কত টাকা পেলে তুই তো স্বপ্নের মন্দিরটা গড়তে পারবি? দাদা, আপাতত 3 লাখ। 3 লাখ টাকা? হ্যাঁ দাদা। আমি ওই 3 লাখ টাকা তোকে দেবো রে সুখে। দাদা, না, ওই টাকা ওকে দেবে না। ওই টাকাটা তাপসীর নামে ব্যাংকে জমা আছে। তাছাড়া ওই টাকা দিলে আমরা সবাই সর্বহারা হয়ে যাব। সর্বহারা? সর্বহারাদের তো সব পেয়েছি। নেতারা তো এইটাই চায়, নেতারা তো এইটাই চায়। পাগলটা আমাকে ইনসাল্ট করে গেল। না গো, ঠিক কথাই বলে গেল। দরকার নেই আমাদের অর্থ সুখের, দরকার নেই আমাদের নার্সিং হোমের। দাদা, তাহলে টাকাটা দেবো রে সুখেন, দেবো। তাপসীর বিয়ের জন্য রাখা 3 লাখ টাকা আমি তোকে দেবো। দাদা। তুই আমার ঘরে চল, আমি তোকে চেক লিখে দিচ্ছি, তুই ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিস। দাদা, সত্যি তুমি মানুষ নাও দাদা, সত্যি তুমি মানুষ নাও, তুমি ভগবান, তুমি মহান। দাদা, আমি কিন্তু বাড়িতে অপেক্ষা করছি, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো দাদা, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো। যন্ত্রণা। ছোটটা বড়টাকে তুই ওষুধটা দিয়ে যা। তাপসী, তোমার ছোটটা তো নিজেই অসুস্থ, ওর চিকিৎসা বর্তার যন্ত্রণা কমবে না, বরং বাড়বে। তরুণ তুমি? তরুণ? হ্যাঁ, তরুণ আমার নাম, এরা আমাকে চেনে জানে। চেনে জানে, কিন্তু এই অসময়ে আপনি আমাদের বাড়িতে? আপনাকে আমি অ্যারেস্ট করতে এসেছি। আমার অপরাধ? আপনি কাল গভীর রাতে কবিতা এবং বেকাচাঁদকে মারতে গিয়েছিলেন, এই মর্মে অবিনাশ বাবু থানায় ডায়েরি করেছে। না 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 যে সেটা আমিও জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি আপনি এ কাজ করতে পারেন না, কিন্তু আমি যে আইনের দাস, তাই হ্যান্ডকাপ লাগাতেই হবে। আর তা না হলে ওই অবিনাশ পান্ডার ঠ্যাঙারে বাহিনী থানা ঘেরাও করবে, মিছিল করবে, হ্যাঁ অথরিটিকে জানাবে, আর তাতে করে আমার চাকরিটা, না না সেটা আমি হারাতে পারবো না। তরুণ, উনি আমার বড়টা। জানি তাপসী, জানি, তাই তুমি চাইলে আমি আমার হৃৎপিণ্ডটা উড়ে দিতে পারি, কিন্তু অ্যারেস্টের হাত থেকে দাদাকে। না অফিসার, না না না, আপনি ওদের কথায় কান দেবেন না। আপনি আমার জন্য কেন বিপদে পড়বেন? কেন
কেন আপনি আমার জন্য আপনার হৃৎপিণ্ড উপরে দেবেন? কেন দেবে না দাদা? তরুণ যে তাপসীকে ভালোবাসে। সে কি, তুমি আমার বোন তাপসীকে ভালোবাসি কিশোরদা, তাপসীকে আমি ভালোবাসি। ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। একদিক থেকে তুমি যেমন আমাকে সর্বশান্ত করে দিলে, অন্য দিক থেকে তুমি আমাকে নিশ্চিন্ত করে দিলে ঈশ্বর। তাপসী, তাপসী তোর আর কোনো দুঃখ থাকবে না রে, তুমি আর কেঁদো না বৌমা। অফিসার, তুমি আমাকে অ্যারেস্ট করো অফিসার। বৌমা, বৌমা সংসারের এই মাটি আমার কপালে সইল না বৌমা, তাই সবাইকে সবকিছু দিয়ে আমি নিজেই চললাম থানার লকআপে। যন্ত্রণা ভীষণ 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 যন্ত্রণা হচ্ছে। ও শয়তানটা ছাপিয়ে পড়ে আমার এই হাতটা জখম করে দিল। তাই তো শালাকে গুলিটা চালিয়েছে, কিন্তু কিন্তু বাতাসে এখনো ডাক্তার নিয়ে আসছে না কেন? এসে গেছি। এই ইএনটি ফোড়াকাটা ডাক্তার হরি ঠিক সময়ই তোমার কাছে এসে গেছে। দাস শালা, তুই ডাক্তার? হ্যাঁ খোকা, আমি ডাক্তার। এতদিন তো গিন্নিমাকে আমি আমার লাল কলম দিয়ে বাঁচিয়ে রেখেছি, তাই বস তোমার হাতটা ফ্র্যাকচার হওয়ার কথা শুনে আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলেন। বস পাঠিয়েছে? তবে কি আমি যেতে এসেছি নাকি? আরে বস আমাকে বললেন এই মুহূর্তে কোনো সার্জনের কাছে গিয়ে লাভ হবে না, তাই আর কি। এই শালা, তোর মতো গাধা এর মর্ম কি বুঝবে না? আরে বুঝি, আমি সব বুঝি। তোমার ওই ভাঙা হাতটা ড্রেসিং করে আমি এমন ব্যান্ডেজ বেঁধে দেব যে ব্যান্ডেজ একেবারে যে ব্যান্ডেজে আমার এই হাতটা চিরকালের মতো অকেজ হয়ে যাবে, তাই তো? ছি, অমন অলক্ষণে কথা বলো না খোকা। এই ইএনটি ফোড়াকাটা ডাক্তার হরি যখন একবার তোমার কাছে এসে গেছে, ওসব তোমার কিছুই হবে না। আমি তোমাকে আগের মতো অ্যাকশন হিরো বানিয়ে দেব। কি বললে? আগের মতো অ্যাকশন হিরো করে দেবে? তাহলে আমিও কথা দিচ্ছি, যে শালা শুয়োরের বাচ্চা আমার এই হাতের অবস্থা করেছে না, তাকে শালা আমি গুলি করে মারবো। কিন্তু হাতটা ঠিক না হলে তো সেটা সম্ভব নয় খোকা চাচ্ছাবি। ঠিক বলেছো, আগে হাত, তারপর শালা প্রতিশোধ। এই তো বাবা, এতক্ষণে লাইনে এসেছো। দেখি খোকা তোমার হাতখানা দেখি। যন্ত্রণা। যন্ত্রণা তো হবে, এটা যে একটা ফোঁড়া। এই তো ফোঁড়া। শালা আমার ভেঙেছে হাত, আর তুই বলছিস শালা ফোঁড়া? আমার 30 বছর অভিজ্ঞতাই বলছি, তোমার এই ভাঙা হাতে রক্ত আর জল জমে সেটা পুজ হয়ে গেছে, তাই তো এটাকে আমি ফোঁড়া বলছি। এটা ফোঁড়া, এটা ফাটাবে শালা, ফাটা। আরে ফাটাবো, আলবাত ফাটাবো। শক্তায় বসো, তাই না? বসো। ঠিক আছে। ঠিক হবে, একদম নো নড়ন চড়ন। মামা ঘরের দিকে, মামা ঘর কোন দিকে? মামা ঘর ওইদিকে, ওইদিকে, এদিকে একদম তাকাবে না। এইবার লাগবেই তো। এটা ফোড়া করে ডাক্তার বাইপাস সার্জারি। এত সহজে তোকে আমি ছাড়বো না। হচ্ছেটা কি? বাইপাস সার্জারি। সার্জারি না, তোর গুষ্টির মাথা। আমার যন্ত্রপাতিতে এগুলো দিয়ে না অনেকের অনেক কিছু করে ক্ষতি করে দিয়েছিস, অনেককে শালা পঙ্গু করে দিয়েছিস। এইবার শালা এগুলো দিয়ে অনেকটাকে না আমি কুচুত করে খেতে দেবো। আমি যা পাটা বলি হয়ে যাবো রে। আরে ছেড়ে মন না। আরে তুমি তো একটা আত্মবাতাই, তাই তো? এই তোমার তো যন্ত্রপাতিগুলো নিয়ে অবিনাশ বন্ধের কথাই তুমি অনেক মানুষের ধর্মনাথ করে দিত। আর বাতাতে আদ্যুতিতে জ্যান্ত কালি হয়ে তোমার একটু রক্তপান করতে, তাই তা কলু না কেন গো? হ্যাঁ, দই মক্কলে এই পাথাকে দেব বলে না, ওই শালা কুত্তার বাচ্চাকে ছেড়ে দাও। কিন্তু বিট্টু, ও থত্তুর নিপাত করতে ছিল, যাকে বলে পরিকল্পিত খুন। খুন?
না না, খুন নয়, খুন নয়, আমি তোমার ভালোর জন্য এখানে এসেছিলাম। আবে শালা তোর মতো ডাক্তারকে ভালো করতে হবে না। হরি এবার শুনে নে, কি? এই সব নিয়ে যদি তুই আর ডাক্তারি করেছিস তাহলে সত্যি সত্যি তোর জীবনের পোড়াটাকে আমি একদম ফাটিয়ে দেবো। যা শালা ফট। যাচ্ছে যাচ্ছে, আজ থেকে আমি ডাক্তারি করা ছেড়ে দিলাম। তোর মালগুলো নিয়ে যা। ওগুলো তুমি চালাও মা মহিষামর্দিনী, আজ থেকে আমি ফোড়া ফাটানো ছেড়ে দিলাম। ওরে বাবা। এই হরে, তা যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি, আমাকে পাঁটা করার জন্য অবিনাশ দা কিন্তু তোমাদের কাঁটা হয়ে এই কাঁটা তুলবে। ওই রাস্কেলটা তোমাকে শাসিয়ে গেল কেন? এ থাতাবে না, তুলকানো উলুর মুখে মাগাতে দিল গোল বলেতে, আর তারপর আবার তোমাদের মাঝখানে আমাকে দেখতে পাইতে ব্যাস হয়ে গেল হলি বল। তাই তো, একটু কুকুরের মতো লেজ গুতিয়ে পালাবা লাগে, এই তো বাঘের মতো গর্দন করে গেল। কিন্তু আমি তখন একবার এতে বলেছি না, তখন তোমাদের কাল কেউ মারতে পারবে না। ও আমাদের মারতে এসেছিল। আর আমি কি করতি জানো, আমি না তুমি তো এই দুকে ওই অভিনব পন্দ তোম তো পেট আমি দোলে বেলেছি। কিন্তু ওরা আমাদের মারবে কেন? আরে মারবে কেন জানো না? তোনো এক হতে তোমার লাইন হোটেলে মাগ না খাওয়া, দুই হতে তোমার মধ্যে দাঁত তো ধরা দেখতে পাওয়া, আর 3 এই যে তুমি গুলি বলা পিত্তল নিয়ে গিয়ে ইত্যাকিত ভাবে ফুলে ধরতে গেলে কবিতাকে, আর তার তুমি বেকাতানকে মানে আমাকে গুলিগুলো মারবে বলে। কি করে মারবো? ওখানে যাওয়া মাত্রই মনে হলো ওই ঘর দোয়ার যেন আমার কত চেনা, আর ওখানকার মানুষগুলো কত আমার আপনজন, আর ওই কবিতা আমার আপনার থেকেও কত আপনজন। তাই তুমি গুলি বলা পিত্তল লিগেও গুলি করতে পারলি, তাই না? হ্যাঁ, তাই মালবে কি করে হে? রক্তের টান দে, অনেক বড় টান দিত, অনেক বড় টান। এই সমস্ত কথাবার্তা বলছো কে তুমি? এই আমি 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 কবিতার বোকা, তুমি বেকাতান গো। বেকাচাঁদ? হ্যাঁ বেকাতান যে তোমার হাতে ঠিক তুমি বেঁধে হেঁটে ওই হোলির মতো মৃত্যুকে হাতিয়ে তোমাকে বাতিয়ে থাকো, এই বেকাতান। তবে তো হাত ধর করে তোমাকে একটা কথা বলতে হতো, তুমি আরেকটি ভালো তক্ষমতি বাড়িতে দিও, নাহলে ওনাকে আর বাঁধবে না গো, ওনাকে কেউ আর বাঁধবে না। কিন্তু ওদের প্ল্যান ব্যর্থ করেছিলে কেন? বাতাতি আমি বোকা হলো তো মানুষ গো, তাই বলতি ওই তক্ষমতি পরিবারের জন্য তোমার আর মৃত্যুর বেঁচে থাকে তো খুব প্রয়োজন আছে গো, খুব প্রয়োজন আছে, খুব প্রয়োজন আছে। বেকাচাঁদ চলে গেল। যন্ত্রণা, ভীষণ ভীষণ যন্ত্রণা হচ্ছে। এই হাতটা শুনে মনে হয় আমি আর বাঁচবো না গো। না গো, এ কথা বলো না, তোমার কিছু হয়ে গেলে আমি যে বাঁচবো না গো। না, আমার মায়ের কথাটা ভীষণ ভীষণ মনে পড়ছে জানো, মনে হচ্ছে মা আমাকে ডাকছে। মা, তুমি আমাকে ডেকো না মা, ওই বিট্টু নাম ধরে আমাকে আর ডেকো না, কারণ তোমার ওই বিট্টুকে ওরা যে মেরে ফেলেছে মা। তাই তো এখন যে বেঁচে আছে সেই বিট্টু নয় গো মা, সে মিস্টার খোকা 420। খোকা? বাতাসি, আমার ওষুধের ব্যাগ কোথায়? আর কোথায় তোমার খোকা? ওই তো আপনার সামনে দাঁড়িয়ে আছে। ও, তাহলে আসতে বাধ্য হলেন? এলাম, কিন্তু 1000 টাকা ভিজিট লাগবে, না দিলে কিন্তু আমি চিকিৎসা করবো না। ঠিক আছে, আপনাকে আমি 1000 টাকায় রাখছি, নিন এটা রাখুন। তার বিনিময়ে ডাক্তার বাবু আমার এই হাতটা আপনি ভালো করে দিন। ঠিক আছে, দেখছি, বসো। যন্ত্রণা, ভীষণ ভীষণ যন্ত্রণা হচ্ছে দেখো। লাগছে। কিন্তু কি করে এমন হলো? আমি যে আমার আপনজনকে গুলি করতে গিয়েছিলাম, কিন্তু ওই কিশোরদা হঠাৎ
চাপিয়ে বলে তাহলে আমার এই হাতটা জখম করে দিল। তাই তো গুলিটা আমি ওকে চালিয়েছি। তুমি কিশোরকে গুলি করেছো? হ্যাঁ। তোমাকে আমি পুলিশ দেবো। কেন ডাক্তার বাবু? অগুন্ডা ও বদমাশ। আপনিও তো ডাকাত। এত টাকার মাইনে পাওয়ার পরেও ওর কাছ থেকে আপনি 1000 টাকা ডাকাতি করলেন। আমার দাদাকে গুলি করার জন্য ওকে আমি জেল খাটাবো। আর আমি আপনাকে সালা ফাঁসির দড়িতে ঝুলাবো। তার আগে আমি তোকে নিজের হাতে মেরে ফেলবো। সুখেন ডাক্তার বটবে সালা। তুই এইখানে আর ওইদিকে কেন, কি হয়েছে? ওইদিকে বর্তাকে তাড়ায় ধরে নিয়ে চলে গেছে পুলিশ। তা ধরে নিয়ে গেছো, আমি কি করব? তুই গিয়ে ছাড়িয়ে নিয়ে আয়। না, আমার হাতে এখন সময় নেই। আমাকে এখন ব্যাংকে যেতে হবে। ব্যাংকে থেকে টাকাগুলো নিয়ে ওই অবিনাশ পান্ডার বাড়ি যেতে হবে। এই, তুই কেন এসেছিস? যা এখান থেকে, চলে যা, যা। যত সব। ভয় নেই বোন, ভয় নেই। আমি যখন আছি তুমি চিন্তা করো না। যে শালা অবিনাশ পণ্ডা তোমার ওই দাদাকে থানা লকআপে ঢুকে রেখেছে, আর স্বার্থের মোহে তোমার ওই ছোড়দা তার কাছে না গেলেও সত্যটা স্বীকার করে তোমার এই অচিনা দাদা আমি এখনই ছুটে চললাম তোমার ওই দাদাকে খালাস করতে। তাই তো যাচ্ছি আমি থানা। না 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 না, আর দেরি করা যাবে না, আর দেরি করা যাবে না। আমাকে এখন থানায় যেতে হবে, থানায়। ইন্সপেক্টর তরুণ রায় পুরনো কেসটাকে রিওপেন করে যতই আমাকে সন্দেহ করুক না কেন, ওকে দিয়েই ওই কিশোর হারামজাদাকে ফাঁসি দড়িতে ঝোলাতে হবে আর তার দায়িত্ব ফেলতে হবে ওই সুখেনের ঘাড়ে। আমি অবিনাশ পান্ডা না 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 না, মানুষ নই, অ্যানাকোন্ডা। আরে অ্যানাকোন্ডার ভয়ঙ্কর পাচ্ছে আমি নিয়ে আসবো কিশোর জীবনে মহা সর্বনাশ। সর্বনাশ করুন, আপনি চরম সর্বনাশ করুন, কিন্তু আমার নার্সিং হোমটা আপনি করে দিন দাদা। হ্যাঁ, করা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ইট বালি সিমেন্ট সব পড়ে গেছে। এখন তুমি যদি শুধু বাকি টাকাটা আমাকে। টাকা আমি সঙ্গে করে এনেছি। 3 লাখ আছে তো? 3 লাখ। আচ্ছা, এতগুলো টাকা তুমি কোথায় পেলে? আমার কাছে ছিল না, দাদার নামে ব্যাংকে জমা ছিল, আর দাদাকে চিট করেই টাকাগুলো নিয়ে এসেছি। ভালো ভালো। আমার কিন্তু সব খারাপ হয়ে গেছে বা হরি, ওই খোকাটাকে পঙ্গু করতে গিয়ে আমি তা পারিনি। আমার ডাক্তার সব জিনিসপত্র বাতাসের ঘরে ছেড়ে ছুড়ে দিয়ে আমি এখানে পালিয়ে এসেছি। কেন? ওর হঠাৎ বেকাটা দুধ হয়ে আমাদের প্ল্যান প্রোগ্রামটা বন্ডল করে দিল। আমার সমস্ত প্ল্যান এভাবে বন্ধ হতে পারে না। ওরে সুরের বাচ্চা, এখন ব্যাকে চালিয়ে যদি এবার ইতিহাসটা বলে দেয় তাহলে এই যে খোকাকে নিজের পরিচয়টা পেয়ে যাবে। আর পরিচয়টা পেয়ে গিয়ে সামনে গিয়ে সমস্ত কিছু বলে দেবে, তখন ওই কিশোর পেয়ে যাবে মুক্তি। কিশোর মুক্তি পেলে চলবে না, তাহলে আমার চরম সর্বনাশ হয়ে যাবে। দাদা, তাহলে এখন কি হবে? দাদা, ওই পোকাটাকে গুলি করে বুকটা আমি ঝাঁকড়া করে দেবো। হাতটাকে আমি কেটে নেবো। দাদা, ওর ভাঙা হাত আমি ব্যান্ডেজ বেঁধে এসেছি। ও মাই গড, তাহলে তো এতক্ষণ থানায় চলে গেছে। দাদা, এখন কি হবে? কোনো ভয় নেই, কোনো ভয় নেই। ও নিজেই পুলিশের জালে জড়িয়ে যাবে, কারণ কিশোরকে গুলিটা করেছিল ওই খোকা 420 নিজেই। কাজেই খোকা 420 আমরা তাকেই ফিনিশ। না, তাহলে টাকাগুলো? না না না, ও টাকাটা কেউ পাবে না। ও টাকাটা কিশোরের। দাদা, আরে কোনো চিন্তা করিস না, ও নিজেই টাকাটা আমাকে ফেরত দিয়ে দেবে। তাই হোক দাদা, আপনি শুধু আমাকে নার্সিং হোমটা করে দিন। আপনাকে আমি একটা ভালো উপহার দেবো দাদা। বাই। নার্সিং হোম তুমি কোনোদিন পাবে না। উপরন্তু উপহার দিতে গিয়ে তোমার যেটুকু ছিল সেটুকু যাবে, সেটুকু যাবে। তাই তো কিশোরের এই টাকাটা আমি ওই শয়তানটাকে দেব না। আরে দাদা 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 দাদা, সামনে তোদের মৃত্যুর পান, কেননা তোর দুমদুম আমি দাবাই দিয়ে একদম সবগুলোকে মেকা করে দেবো। আরে দাদা, এক দেখতে ওই বিত্তু আর দেখতে ওই কবিতা আসছে, তাই বলতি সব কি ফিটিং করে দেবে আগে না। তোর এখান থেকে কেটে পর, না না না, দেখবি কেটে করতে কেউ তো বেলি বলেছে। এই তোর ধুতি তোর মুখটা তুলে এদিক ওদিক কি টাকা দিলে? দা দাদা, এখানে বাক 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 বাক। আরে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি।
তোর এই বোকা বোকা রোগের ফোড়াটা না খুব শীঘ্রই আমি কাটিয়ে দেবো। হ্যাঁ, তবেই বুঝবি এই ফোড়া কাটা ডাক্তার হরি কেমন ডাক্তার। হ্যাঁ, এই পাগলা, প্রিয়কে আমার রেখে রেছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, জীবনে মরণে সে কথা কি আমি কখনো বলিতে পারি? অধিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো এ মহাশ্মশানে চিতা আমি তুলবই, চিতা আমি তুলবই। রাস্কেল! এই, 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 টাকাটা দে। না না কাকু, না না না, টাকা পাবেন না। এই টাকা পেতে গেলে আমার সাথে লড়াই করতে। ও কাকা বাবু, ও কাকা বাবু, মলাকে মেলে কি লাভ বলুন তাকে? দেখা যাক, দেখ ভালোভাবে বলছি, আমার মাথাটাকে গরম করাস না। দে, টাকাটা দিয়ে দে বাবা। না 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 কাকু, এই টাকা আমি দেবো না। এই টাকা দা, মানে এই টাকা কিতলের, আমি কিতলকে এই টাকা দেবো। ওয়েল, কবিতা এলে 5 মিনিটের মধ্যে টাকাটা ফেরত দিয়ে দেবে। আমার কবিতা না 5 মিনিটের মধ্যে এই টাকার ব্যাগটা আমাকেই ফেরত দিয়ে দেবে। চ্যালেঞ্জ? ইয়েস, চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ ডান। আমারও চ্যালেঞ্জ। যে শয়তানটা সেদিন আমাদের মারতে এসেছিল, যে শয়তানটা কিশোরের হাতে গুলি করে, তাকে যে কোনো প্রকারে ধরে ফাঁসিতে ঝোলাবো। হ্যাঁ মা, হ্যাঁ, হ্যাঁ, আমি তো সেই জন্যই নিজে গিয়ে থানায় ডায়েরি করেছি। তুই কিছু চিন্তা করিস না, পুলিশ 2-1 দিনের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ, যদি না করতে পারে, প্রয়োজন আমি হায়ার অথরিটির কাছে যাব। আরে প্রয়োজন আমি সিবিআই লাগাবো। তাই তাহলে তাই, তবু খুনিকে কিন্তু ধরা চাই। কিন্তু মা, তার জন্য যে কিছু টাকা মানে খরচা হবে, তাই তো? তাহলে বরং তুমি এক কাজ করো কাকা, তুমি ব্ল্যাঙ্ক চেক নিয়ে এসো, আমি না হয় সইটা করে দেব। কিন্তু মা, ব্যাংকে যে বেশি টাকা নেই। টাকা নেই? তাহলে বরং কাকা তুমি সমস্ত জায়গা জমি বিক্রি করার ব্যবস্থা করো, কিন্তু খুনির সাজাটা হওয়া চাই। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক বলেছিস। তবে আমি কি বলছিলাম জানিস মা, আমার এক বন্ধু না 3 লক্ষ টাকা আমাকে দিয়েছিল একটা কাজের জন্য, আমার কাছে রাখতে দিয়েছিল। তো আমি এই টাকাটা জামাই বাবাজির কাছে রাখতে দিয়েছিলাম। তাই এখন বলছিলাম যে যদি জামাই বাবাজি আমাকে টাকাটা দিয়ে দিত, তাহলে এখনকার মতো মোটামুটি সমস্যার সমাধানটা হয়ে যেত। কি জামাই বাবাজি আছে তো? বেকাচাঁদ, টাকাটা কাকাকে দিয়ে দাও। কিন্তু কোনো কিন্তু নয় বেকাচাঁদ, আমি বলছি টাকাটা তুমি কাকাকে দাও। ঠিক আছে, দাও বাবা, দিব টাকাটা দাও। কিন্তু কবিতা, এই টাকাটা তাহলে কিতলে, আর তোকে তক্কান্ত করে কিতলের কাছে টাকা ব্যাগটা নিয়ে নিতে গো। আই কিতল এই টাকাটা রেখে দিল তার বোনের বিয়ের জন্য। আর তাই কিশোরের টাকা? কাকা কাকা, এক্ষুনি ওই টাকাটা তুমি বেকাচাঁদকে ফেরত দেবে। বলেছিলাম না 5 মিনিট লাগলো না, দেখলে তো 1 মিনিটের মধ্যে কেমন দিয়েছিলাম তোমায় একটা আতলা মাছ। এবার বিট্টু বলে ফাটাও পিট্টু, আর তারপর কবিতা হয়ে যাবে দাঁতা দাঁতা, আর সেই দাঁতা পাবে না, ফিরে যাবে তোমার জীবনে সমস্ত খাতা। না, কি হলো কাকা? না 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 মা, কিছু হয়নি, কিছু হয়নি। আমি একটু থানায় যাচ্ছি মা, থানায়। তুই কিছু চিন্তা করিস না, আমি যেখান থেকে যেমন করে ভাই টাকা সংগ্রহ করে নিয়েছে, আসল অপরাধীকে ঠিক শাস্তি দেব। কিন্তু কাকা কাকা কাকা, কি হলো? কাকা এরকম তড়িঘড়ি চলে গেল কেন? আরে দূর না মেলে ধরা পড়ে যাবে না, সেই জন্য। ধরা পড়লেও আমি ওনাকে অবিশ্বাস করতে পারবো না। কিন্তু কেন? কারণ আজও উনি আমার ভাগ্য দেবতা। কবিতা, না 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 না, ওই নাম ধরে তুমি আমায় ডাকবে না। কিন্তু কেন? কারণ বিয়ে করার পর আমি নিজেকে তোমার কাছে সঁপে দিতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি আমাকে অস্বীকার করেছো, আর তাই আমার হৃদয়ে এত যন্ত্রণা। যন্ত্রণা থেকে তো তিতির উন্মাদনা হয় কবিতা। না না না, ভুল ভুল ভুল, যন্ত্রণায় কোনো সৃষ্টি হয় না, যা হয় তা হলো মৃত্যু। না না কবিতা, না না, আমি তোমাকে আর মরতে দেবো না কবিতা, আমি তোমাকে আর মরতে দেবো না। তাহলে তাহলে আমার সব স্বপ্ন তুমি পূরণ করে দাও। দেবো দেবো কবিতা, দেবো দেবো দেবো। তার আগে যে কথাতে তোমার বাবা দাদাকে হারিয়ে দিয়েতে, যে কথাতে তোমার মাকে পাগলিনী করেতে, যে কথাটা তোমাদের চক্রবর্তী পরিবারকে পুরো করে তুলতে, কথাই কানা এই কথাই তাকে আমি আগে থেত করি,
তারপর 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 ঠাকুর যেমন ঢঙ্ক বলে উঠতে হয়ে আসলে পড়ে, ফুলের মালন্তে যেমন প্রজাপতি ফুটে দেয়, আকাশের ভিত্তি যেমন মাটিতে নেমে মাটিকে গলিয়ে দেয়, ঠিক তেমনি গো, তেমনি আমি তোমাকে ভালোবেসে আমার ভালোবাসায় বিধিয়ে দেবো তোমাকে। আমিও তো ভিজতে চাই। কবিতা বেকাচা বেকাচা। আচ্ছা আচ্ছা, আমি স্বপ্ন দেখছি না তো? না না না, এই স্বপ্ন নয়, এই স্বপ্ন নয়, এ বাস্তব। আচ্ছা আচ্ছা, বেকাচা বেকাচা যদি এইরকম সুস্থ পুরুষ মানুষ হয়ে এইভাবে আমার সামনে আসতো। স্বপ্ন ছিল তোকে পাওয়া জীবনে আমার, বোঝে না তুই কি আমার। স্বপ্ন ছিল তোকে পাওয়া জীবনে আমার, এই বোঝে না তুই কি আমার। ও এত প্রেম আমি রাখবো কোথায়, তোকে নিয়ে হারিয়ে যাবো কোথায়, ও এত প্রেম আমি রাখবো কোথায়, তোকে নিয়ে হারিয়ে যাবো কোথায়, দুজনে মিলে মিশে ওই একা। ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া, কাটে না সবাই তুই ছাড়া। প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া, কাটে না সবাই তুই ছাড়া। তুই যে আমার নীলাকাশ চাঁদ, তোর ছোঁয়া পেলে মনে লাগে না। তুই যে আমার নীলাকাশ চাঁদ, তোর ছোঁয়া পেলে মনে লাগে না। বেহিসাবি মন চাই তোকে যখন তখন, বারে বারে ডেকে মরে আয়না এখন। বেহিসাবি মন চাই তোকে যখন তখন, বারে বারে ডেকে মরে আয়না এখন। দুজনে মিলে মিশে ওই একা। ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া, কাটে না সবাই তুই ছাড়া। ও প্রিয়া ও প্রিয়া ও প্রিয়া, কাটে না সবাই তুই ছাড়া। কাটে না সবাই তুই ছাড়া। কাটে না সবাই তুই ছাড়া। লা লা লা, হে হে, আহা হা। এ কবিতা, লালা লালা তখন থেকে তুমি কি ভেবে যাচ্ছ? তখন থেকে তোমাকে কি বলে যাচ্ছি, আর তুমি লালা লালা বলে যাচ্ছ। কবিতা তুমি কোথায়? এই যে কবিতা, কি হয়েছে বৌদি? আমাদের খুন করতে আসার কেস পেয়ে পুলিশ বর্দাকে থানায় ধরে নিয়ে গেছে। খুনির দ্বারাই গুলিবিদ্ধ হওয়া সত্ত্বে আমার স্বামীর লিখিত বয়ানে পুলিশ ওকে হাত জোতে চালান করে দেবে। না 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 না, এই দুঃসময়ে তুমি সেখানে গিয়ে সত্যিটা বলে খালাস করে নিয়ে আসো। না আমি যাব না। কেন? কারণ আমাকে বিয়ে না করেও ও আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে, তাই আমিও চাই যে ওর জীবনটা নষ্ট হয়ে যা। ওর জীবনে তো সবকিছু শেষ হয়ে গেছে কবিতা। আমার স্বামীর সুখের জন্য ওর বাঁচার সময় 3 লাখ টাকা নিয়েছে। আমার সঙ্গে অবৈধ প্রসঙ্গ তুলে ও তোমাকে বিয়ে করতে দেয়নি। এ সব কিছুর জন্য আমার স্বামী দায়ী। তাই তুমি যদি যাও তাহলে আমি আমার স্বামীর বিরুদ্ধে থানায় গিয়ে দাঁড়াবো। বৌদি, কবিতা, এই তোমার তো কথা তুমি বলতে যাবে না। আমি যদি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই, আমি কিন্তু যাবো। তুমি কি আমার সাথে যাবে কি না?
হ্যাঁ আমি যাব, আমি যাব, আমি যাব। চলে এসো, চলে এসো বৌদি, চলে এসো আমার সঙ্গে, চলে এসো। পেলেতি 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 পেলেতি, এই ঘরে থামিয়ে রুতিকে পড়াতে না পারলো না, আমি কিন্তু কবিতাকে প্রতিবাদে পদে থুতাতে পেলেতি। এবার শুধুমাত্র কবিতাকে মৃত্যুকে এক করে দিলেই বাদ, তারপর আমি ওই অবিনাশ পন্দার দলন্ত মিতাল আমি নিভিয়ে দেব। নিভিয়ে দাও। এই চক্রবর্তী বাড়ির সিংহাসনে বসে যে নেংটি দুটা কি মাকড়টি দুষ্ট হয়ে সবার ঘরে শীত কাটছে, তাকে রেড ফুদে মেরে ফেলো, তাহলেই তোমাকে আমি ধন্যবাদ দেবো। ধন্যবাদ, ধন্যবাদ এখন নয়, এখন নয় মা, ধন্যবাদ আপনি তেদিন দেবেন, তেদিন কৃষ্ণ কারাগারে এতে আপনাকে মুক্ত করবে। ধন্যবাদ আপনি তেদিন দেবেন মা, যেদিন আপনার মেয়ে আপনার পা দুটো ধরে কাঁদতে কাঁদতে বলবে মা, তেদিন তেদিন আপনি ধন্যবাদ দেবেন মা। দেব কি? না না, আমি দেউকি নই, আমি রাক্ষসী, আমি পিশাচী। তাই তো কংসের দুর্বিষহ কারাগার থেকে ওই কৃষ্ণ আমাকে রক্ষা করতে আসবে না। আমার মেয়ে কবিতাও আমাকে মা। তুমি আমাকে মা বলে ডাকলে বাবা। আপনি আমার প্রকৃতময় মা। মা বলে যখন ডাকলে তখন ওই হতভাগিনী মাকে একটা জিনিস দেবে বাবা, একটা লাল কলম। লাল কলম? হ্যাঁ, একটা লাল কলম। এই হরি আমাকে দিন দিত, কিন্তু এই কয়েকদিন হলো আমাকে দিচ্ছে না। বলো না বাবা, বলো না, তুমি আমাকে দেবে, দেবে বলো, লাল কলম দেবে? দেবো 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 দেবো। দামাই হওয়া তত্ত্ব যখন আপনি আমাকে সন্তান বলে দেখেছেন, তখন আমি আপনাকে নিশ্চয় দেবো কালো কলম। কিন্তু না না, কোনো কিন্তু করো না বাবা, কোনো কিন্তু করো না। ওই লাল কলমটা না পেলে আমার মাথা ব্যথা বৃশ্চিক যন্ত্রণা ঘটে, দেহের প্রতিটি অংশ উত্তপ্ত হয়ে ওঠে, আমার জিভটা ফেপে ওঠে। তাই তো পিশাচের মতো চিৎকার করে বলে উঠি, রক্ত চাই, রক্ত। সেই আশায় দিন আমার কেটে যায়, ফুটবে যে কবে ফুল বরষা। তে আদায় দিন আমার কেটে দায়, ফুটবে যে কবে ফুল বরষা। তু কেলি তেরি আসবে তে একদিন, দিন গুনে না যায় আলো ছায়া, দিনে মনটা আলো ছায়া। স্বপ্নে দেশেতে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনায়। রাত নামে দূর থেকে গোলা, লালপুরি নীলপুরি কল্পনা। মা মা মা। মা কি বলে গেল? লাল কলম, লাল কালি। তার মানে লাল কলম, লাল কালির মধ্যে কোনো একটা গুপ্ত রহস্য আছে। ইয়েস মা, মা আমি তোমার কাছে লাল কলম নিয়ে আসবই, কিন্তু 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 এখন এখন আমি কি করি? এখন 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 আমি থানায় যাবো। ইয়েস, থানায়। না
না না না, তোমরা বিশ্বাস করো, আমি কবিতা আর বেকাচাঁদকে খুন করবার জন্য ওখানে যাইনি। আমি ওদেরকে বাঁচাতে গেছিলাম, আর সেই জন্যই তো আমি নিজেই গুলি খেয়ে ফিরে এসেছি। তবু ওরা 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 আমাকে জোর করে এই লকআপে এনে আটকে রেখেছে। পারছি না, এই বন্ধনের জ্বালা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। কে আছো? আমাকে এখান থেকে নিয়ে চলো। এই বন্ধনের জ্বালা থেকে আমি মুক্তি চাই, মুক্তি চাই। কবিতা, তুমি কোথায়? স্টপ 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 ইট! থানার মধ্যে আপনি কবিতা কবিতা বলে চিৎকার করছেন কেন? হ্যাঁ, করবে না। মোহ, অফিসার মোহ, প্রেমের মোহ, সে যে সহজে কাটে না। তাই কি বলছিলাম, ওইসব সালিসি সভা টভা না ডেকে সোজা তিহার জেলে পাঠিয়ে দিন। অফ দেখতেন তাহলে, অফ দেখতেন। এই অপিনাথ বন্ধু মানে কাকাবাবুর কথা আপনি একদম মিথ্যে করবেন না, কারণ এই কিতল মুখার্জি সম্পূর্ণ নির্দোষ। এর সপক্ষে আপনি যুক্তি দেখাতে পারবেন? তাহলে পারবো। কিন্তু সাক্ষ্য দেবে কে? আমি। কবিতা? হ্যাঁ, আমি কবিতা। শুনুন ইন্সপেক্টর, সেদিন রাতে ওই ফুলসজ্জার ঘরে আমরা ছিলাম। তারপর না ঘর থেকে একটা ডিটকাও করে গুলি তপ্ত শুনতে পাই। হ্যাঁ, আর তারপরে আর্তনাদ, বাইরে ছুটে গিয়ে দেখি কিশোরের হাত পুড়ে গুলি বেরিয়ে গেছে, আর আরো কষ্টে আর্তনাদ করছে। এইবারে আপনি বুঝুন স্যার যে কিশোর ওখানে গিয়েছিল কিনা। হ্যাঁ, গেছিলাম। আমি ওদেরকে ওই ঘর থেকে অন্য ঘরে সরিয়ে দিয়ে ওদেরকে আমি বাঁচাবার জন্য গেছিলাম। না স্যার, না, আমি বলছি ওই কিশোর গিয়েছিল বেকাচাঁদকে সরিয়ে কবিতাকে ভোগ করতে। ঠিক আছে, মেনে নিলাম। কাকাবাবু, আপনি দা কথা বলতে থমত্ত কথা থতি, তাই তো? হ্যাঁ, তাহলে গুলিটা করলো কে? আমি বলছি, পরিস্থিতি চাপে পড়ে ও নিজের হাতে গুলিটা করেছে। না স্যার, আমি ওনার স্ত্রী হয়ে বলছি, সেই পিস্তলটা নিশ্চয়ই আমার স্বামী আমার ভাসুরের হাতে ধরে দিয়েছিলেন, কারণ এই সুখেন বাবু এই পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। দিল তা আমি বুকে না পুরো একদম ধামাটা পুরো গতে দিল। আপনি চুপ করুন, আমি সব বুঝতে পারছি। বুঝতে পেরেছেন। আর এই জন্য তাদের দেখুন আতল দতিল কপালে গা। স্যার, আমি কিন্তু জোর দিয়ে বলছি স্যার যে আসল অপরাধী হচ্ছে কিশোর। না, আমি বলছি ও সম্পূর্ণ নির্দোষ। আমি বলছি একটা ক্রিমিনাল। না, আমি বলছি ও মুনিমোহন। সব চুপ করুন। আমি এখানে সালিসি সভা রেখেছিলাম কেসটা মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিশোর বাবুকে নিয়ে কাকা ভাইজি স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব দেখে আপনি আমাকে কোর্টে পাঠিয়ে দিন স্যার, আপনি আমাকে হাজতে চালান করে দিন। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, কোন খুনি নিজের হাতে গুলি করে গৃহস্থের হাতে ধরা দেয় না। এক্ষেত্রে আপনি? আমি আগেও বলেছি, এখনো বলছি, ও নিজের হাতে গুলিটা করেছে। না, এ সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যা? তাহলে গুলিটা করলো কে? আমিই করেছি স্যার। কোকা 420। স্যার, আমার একটু টয়লেট পেয়েছে, আমি একটু আসছি। স্যার, ও যে চলে গেল, ওই শালা অবিনাশ মন্ডাই আসল অপরাধী। 1 লক্ষ টাকা লোভ দেখে এই কবিতা আর এই বেকাচাঁদকে মারতে পাঠিয়েছিল, কিন্তু কিশোরদা ঝাঁপিয়ে পড়ে আমার এই হাতটা জখম করে দিল, তাই তো গুলিটা ওকে চালিয়েছি। দেখুন স্যার, দেখুন আমার এই হাতটা এখনো জল জ্যান্ত প্রমাণ। পেটে ব্যথা করছে স্যার, আমার না পেয়েছে। একেদের বাদি থাকে তো ভয় পালানো তারা। আমি কি একটু দেখে আসবো বাথরুমে গিয়ে ওলা ইয়ে করতে, না গলায় ধরে নিয়ে দুলে পড়েতে। আসল দোষীরা কখনো ঝুলে মরে না বেকাচাঁদ, ওদেরকে ঝুলিয়ে মারতে হয়। এবার আমিও সেটাই করব। তাই করো বৌদি, তাই করো। ওদের মতন হতুরদের বধ করার জন্য তুমি হয়ে দাও মা দুর্গা। আপনি চুপ করুন। কেন? ও তো ঠিক কথাই বলেছে, মেয়েরা মা দুর্গা না সাজলে এই পৃথিবী থেকে অসুরদেরকে তাড়ানো যাবে না। না, ওদের তোমরা মারতে পারবে না, ওদের মারবো আমি। তার আগে আমি তোমাকে লকআপে ঢোকাবো। তাই তো এখানে এসেছি সত্যটা স্বীকার করতে স্যার। আচ্ছা, এর মধ্যে তোমার নতুন কোনো চাল নেই তো? হ্যাঁ, তাই, কিন্তু তোমাকে দেখার পর আমার চাল সব পাঞ্চাল হয়ে গেল। তাই তো সত্যের কাছে আমার এই উঁচু মাথাটা আমি নামিয়ে দিতে এলাম স্যার। ও ইয়েস,
কিশোর বাবু আপনি নির্দোষে খালাস, আপনি বাড়ি যান। বাড়ি? হ্যাঁ 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 কিশোর, কিশোর তুমি বাড়ি যাও, আর আমি সন্ধ্যের মধ্যেই তোমার জন্য সারপ্রাইজ নিয়ে যাব। সারপ্রাইজ। কবিতা? কবিতা চলে গেছে কিশোর দা, এবার তুমিও বাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি, তবে যাওয়ার সময় আমি একটা কথা বলে যাচ্ছি। যে যুগে স্বার্থের বিষাক্ত হাওয়ায় সুখ নামক পোকাটা সংসার মালঞ্চকে ধ্বংস করে দিচ্ছে, স্বার্থের প্রচন্ড দাবদাহে পুড়ে ছাই হয়ে যাচ্ছে স্বপ্নের ফুল, শান্তির ফল, আশার পাখি, সেই যুগে তুমি প্রথম সত্য স্বীকার করে জানান দিলে সত্যের মার নেই আর মিথ্যার পার নেই, মিথ্যার পার। তোমাদের কিশোরদা অলরেডি ফিনিশড, কিশোরদা ফিনিশড। না কিশোরদা না, তোমাকে আমি ফিনিশ হতে দেবো না, কারণ তুমি ফিনিশ হয়ে গেলে কবিতা যে বাঁচবে না। কবিতা বাঁচলো বা মরলো তাতে তোমার কি? ওদের বিতার বলো ক্ষতি হবে তে, কারণ কবিতা দেহ একমাত্র তো বোন। ছোট বোন? হ্যাঁ স্যার, আমরা দুজনেই অনিমা এবং অনল চক্রবর্তীর ছেলে মেয়ে। না, বাতাসি এ হতে পারে না, এ হতে পারে না। বলো বলো খোকা বলো, একটু আগে যেই কথাটা বললে সেই কথাটা ঠিক নয়, বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, আমি ওদের ছেলে বিট্টু। বিট্টু? এই কথাটা তুমি আমাকে আগে বলনি কেন? কেন বললে তুমি কি করতে? তাহলে বামুন হয়ে তোমার মতো চাঁদের দিকে হাত বাড়াতাম না। আমার ভুল হয়ে গেছে গো। সেই ভুলটাই আমার জীবনে নতুন করে ফুল ফুটিয়েছি গো মেমসা। তাই তো তুমি আমার জীবন সাথী। Shut up! এটা থানা প্রেম করবার জায়গা নয়, তাই অ্যাটেম্প টু মার্ডার করার অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করবো। তার আগে তোমার মাথার খুলিটাকে আমি উড়িয়ে দেবো। যারা আমার মাকে পাগলিনী করেছে, আমার বাবাকে খুন করেছে, আমাদের ভাই বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে, আগে অ্যারেস্ট করুন তাদের, তারপর আমি নিজে এসে আপনার কাছে সারেন্ডার করবো স্যার। গুড বাই। কনস্টেবল, কনস্টেবল, থানা থেকে আসামি পালিয়ে যাচ্ছে, ওদের পাকড়াও করো, প্রয়োজনে ফায়ার করো। ফায়ার! ফায়ার কর ফায়ার, তা নাহলে ওরা সমস্ত চাল আমার বানচাল করে দেবে। না, আমি চাই না আমার চাল বানচাল হয়ে যাক, আমি চাই সেরা হতে সেরা, সবার সেরা। গুড়াবালি এখন আপনার পকেট ফুটো, হাতে ছেঁড়া থলি। কি আপনি এভাবে ওকে কিচকবাদ করছেন কেন? এখন তো আপনার সত্যিই দুর্দিন, আর এই দুর্দিনে আমি আর সুকেন ডাক্তার ছাড়া তো আপনার পেছনে কেউ নেই। সব সালা হয়েছে সুরের বাচ্চা বেকাচাঁদের জন্য। ওই বেকাচাঁদ কোথা থেকে উদয় হয়ে এসে সুকেনে দিয়ে টাকাটা সম্পূর্ণভাবে ফেরত দিয়ে দিয়েছে ওকে। আবার খোকা চাষুমিসকে থানায় নিয়ে গিয়ে সমস্ত সত্যিটা বলে দিয়ে আমাকে সালা টয়লেটে পাঠিয়ে ছেড়েছে। তাহলে তো এখন আপনার পেছনে সত্যি আছল আব্বাস। হ্যাঁ, এবার এই বোকাটা কবিতাকে তার মায়ের সঙ্গে মিলিত করবে, তারপর কিশোর বাড়ি ফিরে গিয়ে সুকেনকে সুপথে ফিরিয়ে এনে কবিতার ফেরত দেওয়া টাকায় ওর বোন তাপসীর সঙ্গে ওই পুলিশটার বিয়ে দেবে। তারপর বোকাটা খোকা 420কে সঙ্গে এনে আপনাকে করবে জবাই। তারপর এই পাগলাটাকে দিয়ে আপনাকে টানতে টানতে নিয়ে যাবে ওই ভাগাড়ে। না না না, আমি অবিনাশ পণ্ডা মানুষ নই, অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডার ভয়ঙ্কর প্যাঁচ। এবার থেমে যাবে আপনার মতো জীবন্ত কষায়ের জীবনের ম্যাচ। এই সমস্ত কথাগুলো বলে আপনি কি আমাকে ভয় দেখাতে এসেছেন মাননীয় কিশোর মুখার্জি? আপনাকে ভয় দেখাবার মতো কোনো ইচ্ছে আমার নেই, আমি শুধু আপনাকে সাবধান করে দিতে এসেছি। সাবধান? সাবধান। কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরিয়ে পড়েছে, আপনি আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেছেন। কিরকম? সেদিন
সেদিন খোকা 420 কবিতার সামনে পুলিশের কাছে বলেছে যে ওই ফুলসজ্জা রাতের ঘটনার জন্য আপনি দায়ী। আপনি ওকে 1 লাখ টাকা দিয়ে কবিতার বেকাচাঁদকে খুন করতে পাঠিয়েছিলেন। একটা খুনি একথা বললো, আর পুলিশ সে কথা বিশ্বাস করে তোমার মতো খুনিকে বেকসুর খালাস করে দিল। হ্যাঁ, দিল। কারণ ওই ছেলেটা যে অনেক ইতিহাস জানে। হ্যাঁ হরিবাবু, ইতিহাস যেমন ও জানে ওর মায়ের ইজ্জত নষ্ট করার সময় এই অবিনাশ বাবুর মাথায় আঘাতের কথা। না মানে এইটুখানি ফুচকে ছেলে এই সমস্ত কথাগুলো জানলো কেমন করে? জানো, ওই পুচকে ছেলেটা আসলে খোকা 420 নয়, ও হলো অনল চক্রবর্তীর ছেলে বিট্টু। কি হলো? আমার কথা শুনে হেঁচকি শুরু হয়ে গেল? আমার বাবা শম্ভুনাথ মুখার্জি ওকে রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনে তুলে দেওয়ার সময় এই ইতিহাসটা শুনিয়েছিলেন। ইতিহাসের সেই দাগটা এখনো আপনার মাথায় আছে নিশ্চয়? না, একদম না। একা পেয়ে একদম মারবার চেষ্টা করো না, তাহলে বিট্টু তোমাদের ছেড়ে কথা বলবে না। আর এই বেকাচাঁদ তোমাদেরকে দড়ি কাটা ঘুড়ির মতো পাক খাইয়ে নিচে আছে মারবে। আর এই পাক্কা দড়িটাকে যদি আমি এইভাবে পুচ করে কেটে দিই, পারবে না অবিনাশ পণ্ডা, সেটা তুমি কোনোদিনই পারবে না। তবে রে শয়তান, কিশোর তোমার পড়ছে। তবু রক্ত ঝরিয়ে তোমাকে একটা কথা না বলে আমি থাকতে পারছি না কবিতা। কি কথা কিশোর? ওই খোকা 420 ছেলেটা আসলে তোমার হারিয়ে যাওয়া দাদা বিট্টু। আমার দাদা? হ্যাঁ, ওই ছেলেটা তোমার দাদা। আমার বাবা শম্ভুনাথ মুখার্জি ওকে রামকৃষ্ণ মিশন থেকে ট্রেনে তুলে দেওয়ার সময় ওরই গলায় ওর নামাঙ্কিত একটা লকেট দেওয়া চেন পরিয়ে দিয়েছিলেন, সেটা আজ ওর গলায় ঝুলছে। কিশোর তোমার মুখ থেকে তো খুব রক্ত ঝরছে। ঝরুক কবিতা, ঝরুক, তবু রক্ত ঝরিয়েও তোমাকে যে এই সত্যিটা জানাতে পেরেছি, এতে আমি খুব শান্তি পেয়েছি কবিতা। আমি শান্তি পেয়েছি কবিতা। কিশোর শোনো, কিশোর যেও না, কিশোর দাঁড়াও, কিশোর যেও না, কিশোর এইভাবে এই অবস্থায় তুমি একা যেও না কিশোর, আমি তোমার সঙ্গে যাব কিশোর। তোমার 3 লাখ টাকা আমার কাছে আছে, আর আমার যা সমস্ত সম্পত্তি আছে সব দিয়ে আমি তোমায় ভালো করে তুলবো কিশোর। যেও না কিশোর, দাঁড়াও। না, ওর মতো একটা ছেলের জন্য এতগুলো টাকা তুই খরচ করতে যাস না। এত কিছুর পরেও এখনো তুমি এই কথা বলছো? ওই বোকাটাকে বিয়ে করার জন্য এত সব কাণ্ড ঘটছে দিদিমণি। ও বোকা বলেই না এখনো তোমরা এই বাড়িতে পড়ে রয়েছো। ও চালাক হলে না একদিনেই তোমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিত। এই খোকা 420 কিন্তু বিট্টু নয়। হ্যাঁ, পুলিশ ওকে ছেড়ে দিয়ে মহা ভুল করেছে। এখন আবার তোর দাদা সেজে নতুন কিছু কাণ্ড ঘটাবার চেষ্টা করছে। তবে তুই কিছু চিন্তা করিস না মা, আমি তো আছি। আমি আজই আমার পার্টির ছেলেদের নিয়ে থানা ঘেরাও করব। তোমাদের মতো নেতারা পুলিশদেরকে ঢ্যাঁড়স বানিয়ে রেখেছো, আর বিরোধীরা তাদেরকে নিয়ে গালমন্দ করছে। সন্ত্রাসবাদীরা দিচ্ছে হুমকি, মাওবাদীরা মাইজ বসাচ্ছে, আর তাই পুলিশ নিজের আত্মরক্ষার জন্য আসামিদেরকে ছেড়ে দিচ্ছে। আর আমার দাদার বেলাতেও না ঠিক এইটাই হয়েছে। তুই কি আজকাল আমাকে সন্দেহ করছিস মামনি? এতদিন পর আমার দাদার বেঁচে থাকার খবরটা জানতে পেরে আর সেদিন থানা তোমার আসল চরিত্রটা দেখার পরেও এখনো কি তুমি সন্দেহের ঊর্ধ্বে কাকা? সন্দেহ হলেও তোর জীবনটা কিন্তু আমার হাতের মুঠোয়। হাতের মুঠোর মধ্যে জড় পদার্থ থাকে কাকা, জীব নয়। জীব হলেও তোকে আমি কোথাও যেতে দেব না, অধিকারের বলে আটকে রাখবো। তাই নাকি? হ্যাঁ, র্যাম র্যাম রোম রোম ইয়া ইয়া ও।
আমাকে তুমি আটকে রাখতে পারবে না কাকা, কারণ তুমি একটা স্বার্থান্বেষী রাস্তার কাকা। কাকা কি হচ্ছে? কাকা ছাড়ো, কাকা ছাড়ো, কাকা ছাড়ো। এ কি কাকা? আরে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম। হ্যাঁ, আর এইটুকুতেই তুমি আমার মাথাটা গরম হয়ে গেছিল মা। তোর কথাগুলো শুনে আমি নিজেকে সামলাতে পারিনি। আমাকে ক্ষমা করে দেব। कान में खींच के लगा। দিদিমণি বলুন দাদু। না কাকু, আমাকে তুমি ক্ষমা করে দাও দিদিমণি। আমি আর তোমাকে কোনোদিন কিচ্ছু বলবো না, শুধু গিন্নিমাকে দুবেলা খাবার দেবো, এ বাড়ির সব কাজ কর্ম করে দেবো। কেমন? ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আসুন। ক্ষমা, তোমাদের কাউকে আমি ক্ষমা করব না। তোমরা আমার বিশ্বাসে বিষ মিশিয়েছো। নিজেরা কসাই হয়ে প্রতিদিন আমার দেহ থেকে অর্থমান যশকে কেটে কেটে খেয়েছো, আর এই বাড়িটাকে গড়ে তুলেছো কসাই খানা। আর তাই কিশোরকে আজ আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। কিন্তু আমি তো এই কসাইখানায় বন্দী হয়ে থাকতে চাই না। আমি বন্দী হয়ে থাকতে চাই না। আমি মুক্তি চাই, মুক্তি চাই, ফিরে পেতে চাই আমার অধিকার, আমার আপনজনদের। তাহলে এত দূরে দাঁড়িয়ে আছিস কেন মা? আয়, আমার বুকে আয় মা। না, আমি যাব না। কেন? ঘৃণায়? না, লজ্জায়। মায়ের কাছে কিসের লজ্জা রে মেয়ে? লজ্জাটা আমার নির্বুদ্ধিতা। অন্ধ উঠের মতো মিথ্যের বোঝা মাথায় নিয়ে আমি মরীচিকার পেছনে ছুটেছি। নরককে মনে করেছি স্বর্গ। তীর দেখার অকুল আশায় অথই সমুদ্রে পাড়ি দিয়েছি, কিন্তু কুল খুঁজে পাইনি, ঝিনুকে পাইনি, একটাও মুক্ত। তাহলে এর আগে আমার কাছে তুই এলি না কেন? আসতে চেয়েছিলাম এই দুটানে এই বাধার মেঘটাকে সরিয়ে দিয়ে আমি ছুটে তোমার কাছে যেতে চেয়েছিলাম। হ্যাঁ, বিনিত্র মনটাকে টেনে হিচড়ে নিয়ে গিয়ে শোয়াতে চেয়েছিলাম তোমার মমতার আঁচলে। কিন্তু কিসের মেয়ে? প্রথমেই যে আমার জীবনের পূর্ণিমার চাঁদকে রাহু গ্রাস করলো, অ্যানাকন্ডার ভয়ঙ্কর প্যাচে আমি এতদিন মোহগ্রস্ত হয়েছিলাম। তাই তো সব ভালোকে আমি এতদিন কালো দেখেছি। তোমার মতো দেবীকে বলেছি রাক্ষসী। হ্যাঁ, অন্যের প্ররোচনা, তোমার মতো পরশ পাথরের স্পর্শ থেকে আমি হয়েছি বঞ্চিত। মাতৃহৃদয় কঠিন ভান্ডারে তোকে কে পাঠালো রে মা? হয়তো বর্তমান, আর নয়তো কিশোর, আর না হয় বেকাচাঁদ, আর নয়তো আবার হারিয়ে যাওয়ার দাদা পেট্টো। আমার বিট্টু এখনো বেঁচে আছে। দেব সঠিক সময় সব কিছু আমি তোমার কাছে এনে দেবো। এউরেকা! এই যেন সুনামের তীব্র তাণ্ডবের পর মৃত্যু আর ধ্বংসস্তূপের কাছে অর্থ আর অনুদানের এক মুঠো আনন্দ। তুমি এই যেন
প্রচন্ড গ্রীষ্মের ফুটি ফাটা পৃথিবীর মাঝে এক পশলা শান্তির বৃষ্টি। তুমি এই শান্তির বৃষ্টিতে তোমরা আমাকে একটু ভিজতে দেবে? বিশ্বাস করো, বিশ্বাস করো, ওদের অত্যাচার আর অনাচারে আমার সর্বাঙ্গ কত বিক্ষত হয়ে গেছে। তাই আমিও চাই তোমাদের এই শান্তির বৃষ্টিতে একটু ভিজতে। দাও না, দাও না, তোমরা আমাকে তোমাদের এই মহা আনন্দের মহামিলনের কি হলো, কি হলো? তোমরা অমন করে সরে গেলে কেন? কে তুমি? আমি তোমাদের সেই অতি আপনার হতে আপনজন কবিতার মা। কবিতার মা, কবিতার মা। মা কি হলো? কি হয়েছে মা? কি হয়েছে? তোমরা নিজেদের মধ্যে মিলিত হতে গিয়ে এইভাবে দূরে চলে গেলে কেন? বলো না মা, বলো না ইনি কে, বলো না। তবে কি নিয়ে আমার হারিয়ে যাওয়া বাবা অনল চক্রবর্তী? না না না, তোমার বাবা মারা গেছে। ওই শয়তান গুন্ডা দিয়ে তাকে হাত পা বেঁধে নদীর জলে ডুবিয়ে মেরেছে, চিরতরে ডুবে গেছে চক্রবর্তী বংশের সত্য সূর্য। না না না, সত্য কখনো মরে না। তাই তাকে আমি এখানে নিয়ে আসবো, তার সঙ্গে বেরিয়ে আসবো। আমার দাদা বিট্টুকে, মাকে ভালো করে তুলে এই বন্দিদশা থেকে মুক্ত করবো। তারপর ওই বেকা চাঁদের হাত ধরে ওই অবিনাশ পণ্ডাকে প্যাচে ফেলে মারবো। না রে মা, না, আমি তোকে আর কোথাও যেতে দেব না। উপায় নেই অনিমা, উপায় নেই। তাই আমিও চললাম শেষ যুদ্ধের পথে। হ্যাঁ, চলো বাবা, চলো আমরা যুদ্ধে নামি। যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জল। এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে। এই আমার দৃঢ় অঙ্গীকার। তরুণের মুখে ওই কথাটা শুনে আমি যে আনন্দে আটখানা হয়ে গেছি। কি ব্যাপার, এত সময় হয়ে গেল এখনো পর্যন্ত তরুণ এলো না? আচ্ছা, তরুণকে জানে না যে আমি ওকে একা ছাড়া থাকতে পারি না? তরুণ, তুমি এসেছো? আচ্ছা বলো তো, তুমি এত কেন দেরি করলে? এই ছাড়ো ছাড়ো বলছি, লোকে দেখে ফেলবে যে। না 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 না, মানুষ নয়, জানোয়ার, এখানে এসেছিস কেন? চলে যা বলছি। আরে যাবো। শোন, তোমার দেহ মনে এখন যৌবনের জোয়ার, আর আমার মনে না আরুণ তৃষ্ণা। এসো না মাইরি, তোমার এই যৌবনের জল দিয়ে আমার তৃষ্ণাকে একটু নিবারণ করে দাও। আরে এক পা এগিয়ে আসবি না জানোয়ার, চলে যা বলছি, নইলে কিন্তু আমি চিৎকার করব। যাবো, তবে তার আগে তোকে আমি খাবো। না, আমি ঠাকুরজিকে ছেড়ে কোথাও যাব না। সমাজ কিন্তু সত্য তোমাকে মেরে ফেলবো। তাই ফেলো গো, তাই ফেলো। তাহলে ওদের দুঃখ কষ্ট আর আমাকে দেখতে হবে না, সহ্য করতে হবে না তোমার এই পাপের জ্বালা। আমার সব কাজ তোমার কাছে পাপ, তাই না? হ্যাঁ, পাপ। তা না
তাহলে যে বর্দা তার সর্বস্ব দিয়ে তোমার স্বপ্ন পূরণ করলো, তার মুখ দিয়ে রক্ত উঠছে দেখে তার চিকিৎসা না করে আমাকে নিয়ে নার্সিংহোমে যাওয়ার কথা বলতে পারতে না? তবে এরা শয়তানি এখনো তোমার ভাসুর প্রতি। আজ তোমাকে নিজের হাতে মেরে তোমার বডিটাকে নিয়ে আমি নার্সিংহোমে যাব। সাবধান সুকেন, বৌমার গায়ে হাত তুললে আমি তোর হাতটা মুচড়ে ভেঙে দেবো। হ্যাঁ, তা তো দেবেই, কারণ তোমার সঙ্গেই যোগ। চুপ করো, ও চুপ করো, ও কথা আর বলো না। দাদা, আপনি আবার এই অবস্থায় আমাদের মধ্যে চলে এলেন। কি করবো বৌমা, তোমার উপরে এই অত্যাচার যে আমি আর সহ্য করতে পারলাম না বৌমা। ও আমার স্ত্রী, আমি যা ইচ্ছা তাই করবো। আমি বেঁচে থাকতে সেটা তুই কোনোদিনই পারবি না। তাহলে এক কাজ করো, আমাকে তুমি মেরে ওকে বিয়ে করে নাও। ভগবান, ওই এই পাপ মুখে তুই ওই কথা উচ্চারণ করিস না সুকেন। কেন করবে না, কেন করবে না? ওই যে মুনাদ বলে একটা দেশের ঘোড়া, যার লাগামটা ধরা আছে ওই অবিনাশ পান্ডার হাতে, ওরই অঙ্গুলি লড়ে এই সুখেন, তার সুখের জন্য তোমাকেও একদিন তার হাতে তুলে দেবে। হ্যাঁ দেবো, বাবু তোমাকে আমার সঙ্গে আসতে হবে। না আসলে বুঝবো তুমি আমার স্ত্রী নও, তুমি এই দাদা স্ত্রী। এই কথাটা শোনার পরে তুমি তুমি আর এই পৃথিবীটাকে ঘুরিও না ভগবান। কিন্তু একটা ভূমিকম্প সূর্য দিকে উঠছে, কিন্তু একটা দাবদাহের সৃষ্টি হচ্ছে না। তুমি আবার এইসব কথা বলছো কেন? কি করবো, কি করব? তোমার মতো সর্বত্যাগী চিত্তরঞ্জনকে দেশ বন্ধুর নাম বলে ওই গাধাটাকে তোমাকে চরিত্রহীন বললো। ও তো সত্যি সত্যি একটা চরিত্রহীন। না বলছো কেন বৌমা? আমি তো সত্যি সত্যি চরিত্রহীন। যে যুগে সবাই স্বার্থের পেছনে ছুটছে, সেই যুগে আমি আমার সর্বস্ব বিলিয়ে দিয়ে কেন এমন অবক্ষয়ের শেষ ধাপে নেমে যাবো বৌমা? ওরে সুকেন, সুকেন বল না রে ভাই, আর কি পেলে তুই বৌমাকে এখান থেকে নিয়ে যাবি না? বল না রে ভাই। তোমার আর দেওয়ার মতো কিছুই নেই, তাই তো তোমার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে সোমাকে নিয়ে আমি নার্সিংহোমে চললাম। চলো সোমা। সুকেন না, না সুকেন, চলো সোমা। ওরা চলে গেছে কিশোর, হতে পারে না। এটা আমি চাইনি। কোন পাপের ফলে এক এক করে সবাই আমার কাছ থেকে চলে গেল? এত ত্যাগ, এত ভালোবাসার পরেও কেন কেন পুরে ছাই হয়ে গেল আমার ভূত ভবিষ্যৎ? এই তো কিশোরদা, বাতাসি, তুমি আমাদের বাড়িতে কেন? কি করব? থানা থেকে বিট্টুকে ছাড়িয়ে আনার পর পুলিশ আমাদের তাড়া করেছিল, আর সেই তাড়াকে বিট্টু যায় চক্রবর্তী বাড়ির বাগান বাড়িতে, আর আমি সালা আপনার বাড়ির দিকে আসছিলাম, হঠাৎ বনের মাঝে দেখি আপনার বোন তাপসী। হ্যাঁ তাপসী, তাপসীর কি হয়েছে বলো বাতাসি? তাপসীর কি হয়েছে? তাপসীর কি হয়েছে? তাপসী গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। এই বাড়ি থেকে সেপারেট হয়ে চলে যেতে হবে না দাদা, হবে না। আর তরুণ যদি আমার খোঁজ করতে আসে, ও যদি রেজিস্ট্রি পেপার নিয়ে আসে, তাহলে তুমি বলে দিও ওই শয়তানটা সর কেড়ে নিয়ে। তাপসী, তোর কে এই সর্বনাশ করেছে? বল তাপসী, বল বল, কে সেই শয়তান? ওই শয়তান, অবিনাশ, অবিনাশ
খতম করে দেবো। যে আমার বিরুদ্ধে কথা বলবে তাদের ঘরে মেয়েদের টেনে নিয়ে আমি রেপ করবো, তাদের ঘরের ছেলেদেরকে আমি মার্ডার করবো, মার্ডার। আমি সুরের বাচ্চা অবিনাশ পান্ডা। না 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 না, মানুষ নই, অ্যানাকোন্ডা। আরে অ্যানাকোন্ডার ভয়ঙ্কর পেঁচ। থেমে যাবে সবার জীবনের ম্যাচ। অবিনাশ পান্ডা হটাও! দেশ বাঁচাও, অবিনাশ পান্ডা হটাও! দেশ বাঁচাও, অবিনাশ পান্ডা হটাও! দেশ বাঁচাও। হ্যাঁ দাদা, কিশোর কবিতা বিট্টু বাতাসি আর ওই পুলিশের বাচ্চাটা তার প্রেমিকাকে না পেয়ে খেপে গিয়ে স্লোগান তুলছে। অবিনাশ পান্ডা হটাও! দেশ বাঁচাও, অবিনাশ পান্ডা হটাও! দেশ বাঁচাও। অবিনাশ পান্ডা হটো, দেশ বাঁচাও, অবিনাশ পান্ডা হটো। দেশ বাঁচাও। বলে এই, কারা তুই? হ্যাঁ কারা? কারা তোরা? কারা টাকা খায় নুনে ছিঁড়ে দিতে দিছিস? আমাকে চিনতে পারছেন না? না। আমি সুখেন, সুখেন ডাক্তার। ও হরি, এ বলে কি রে সুখেন ডাক্তার? দাদা, হ্যাঁ ওর বউটা কিন্তু সুপারস্টার। কথা বলে কিছু বাড়ি বেশ একজন ডাসা পিয়েরা খাবার মতো। সামনে কথা বলুন। ঠিক আছে, মুখে আলপিন মারলুম আর বলুন। কিন্তু 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 করছেন কেন স্যার? আমি সেই সুখেন। হ্যাঁ, যে সুখেন আত্মসুখের জন্য দাদার মুখে রক্ত উঠিয়ে বোনের বিয়ে 3 লাখ টাকা না এই নার্সিং হোম করার জন্য আপনার হাতে দিয়ে গেছে। 3 লাখ? শুধু 3 লাখ নয়, আমি এতদিন ডাক্তারি করে যেটুকু জমিয়েছিলাম সব আপনার হাতে তুলে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ, সেদিন এই নার্সিং হোম করার জন্য থানায় গিয়ে দাদার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। আজ আমার বোনের ভবিষ্যৎ চিন্তা না করে স্ত্রীকে নিয়ে ওদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে এখানে চলে এসেছে। কিন্তু আমার সেই সাধের নার্সিং হোম কোথায়? ওপরে। একদম চিৎকার করবি না, একদম না। আমি অবিনাশ পান্ডা, মানুষ নই, অ্যানাকোন্ডা। কি বলছেন? ঠিকই বলছি রে ভাই, ঠিকই বলছি। দেখ তুই যেদিন আমাকে 3 লক্ষ টাকা দিলি, সেদিন দাদার চরিত্রের চিচিক ভাগ হয়ে গেল। তোর যে টাকাটা ওই ব্যাকাজাত করতে উদয় হয়ে এসে না তোর দাদা ওই কিশোরের হাতে কবিতার মারফত আবার ট্রান্সফার করে দিল। না, আরে না তো আমি নাসিলম তৈরি করে দিতাম, আর টাকাটা যখন আমি পেলাম না তখন গেল আমার শালা খুলিটা গরম হয়ে। আর তুই তো জানিস যে আমার খুলি গরম হয়ে গেলে আমি কি করি, তখন না রাগের মাথায় আমি তোর সুন্দরী বোনটাকে জাস্ট ধর্ষণ করে মেরে ফেললাম। কিন্তু গেছে। তোর বউটাকে আমি খাবো। সুযোগ তুই পাবি না রে সরকার। তবে দেখ সে সুযোগ আমি পরে নিতে পারি কি না। অবিনাশ পান্ডা সরকার, আরে পেয়ে দিয়ে যাবি না, তাহলে তুই ওই শালা, তার আগে তুই নিজে তো বাপ। ও বৌদি গো, ও তোমারটাকে সারা দেবে না। এবার তুমি তৈরি হয়ে নাও, তোমাকে আমি খাবো। দাদা, না না, তুই একদম দেখবি না। না চোখ বোঝ, ওদিকে ঘর। না দেখবি না, না দেখতে নেই। যা যা, হট হট। ইয়েই! এত দূরে সেঞ্চুরিটা আমার হলো। না 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 না, এই হরি চল আমরা এবার কেটে পড়ি। ভগবান! ওই মুখে আর ভগবানের নাম নিও না। শুধু একটা কথা মনে রেখো, লোভে পাপ, পাপে মৃত্যু। ভগবান! সুখে সুখের কি হয়েছে দাদা, আমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে দাদা। ওই অবিনাশ পান্ডা হরিকে দিয়ে আমার 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 ইজ্জত নষ্ট করে দিয়েছে দাদা। আমাকে তুমি বাঁচাও। না সুখের, না 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 নয় কিশোর, না নয়। যারা বিনা অপরাধে অন্যকে এইভাবে দোষী করে না তারা এইভাবেই শাস্তি পায়। এটাই ওই ভগবানের বিচার। তুমি এসেছো কবিতা। অবিনাশ পান্ডা আমার সমস্ত টাকা নিয়ে আমাকে নার্সিং হোম করে দেয়নি, হরিকে দিয়ে চুরি মেরে পালিয়ে গেছে। তুমি আমাকে বাঁচাও।
বাঁচাবো সুকেন্দা, আমি তোমাকে বাঁচাবো, কিন্তু তার আগে তুমি তোমার দাদার পায়ে হাত দিয়ে বলো শোভা বৌদির সঙ্গে কিশোর তার কি সত্যি সত্যি কোনো অবৈধ সম্পর্ক আছে? বলো বলো সুকেন্দা, বলো ও কি সত্যি সত্যি চোর, চরিত্রহীন, ভণ্ড, প্রতারক? বলো বলো সুকেন্দা, বলো। আজ সমস্ত সত্যিগুলো তোমাকে বলতেই হবে। বলো বলো সুকেন্দা, বলো বলো বলো। আমার দাদা মহা কিচ্ছু হবে না, আমি এক্ষুনি অ্যাম্বুলেন্স ডাকছি। শান্তি নেই, শান্তি নেই। এই অবিনাশটাকে না মারা পর্যন্ত বিট্টুর মনে একটুকু শান্তি নেই। তাই তো আমাকে ফুলের মালা সংগ্রহ করতে পাঠিয়ে লোকটা বেমালুম উদা হয়ে গেল। কিন্তু কি করবে এই ফুলের মালা দিয়ে? আমার সঙ্গে মালা বদল করবি রে বাতাসি? অবিনাশ! হ্যাঁ রে, দেখ আজ সে নয় তার মাকে পেয়েছে তার বোন কবিতাকে, তাই নয় আমার কাছ থেকে আমার হরিটাকেই কেড়ে নিয়েছে। এবার তোর জীবনটাও কেড়ে নেবে রে শয়তান। তার আগে ওর কাছ থেকে তোকে আমি কেড়ে নেবো। অনেকের অনেক কিছু কেড়ে নিয়েছিস, হ্যাঁ, কিন্তু এই মালের দিকে হাত দিতে এলে সালা জানে খতম হয়ে যাবি। আমাকে তুই জানে মারার হুমকি দিস? তবে রে শালে, বাবা! আমার বুকে আয়, আমার বুকে তুমি আমাকে চিল্লে কি করে বাবা? ওরে মা, তোকে যেদিন আমি প্রথমে হোটেলে দেখি সেদিন আমি তোকে চিনতে পারিনি। এই লকেটটা আমি সেদিনকে তোকে দেখতে পাইনি, তাই তোর দিকে আমি নজর দিয়েছিলাম। কিন্তু আজ এই লকেটটা যে আমার চোখে পড়লো, তাই এই লকেটটা যে আমি ছোটবেলায় তোর গলায় পরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তুই আমাকে কেমন করে চিনলি মা? কেমন করে চিনলি বল? কাটা দাগটা দেখে যেদিন তুমি আমার মাকে গলা টিপে মেরেছিলে, সেদিন তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে আমি নখ দিয়ে আছড়ে দিয়েছিলাম। সেই দাগটা এখনো মেলাইনি বাবা। তুই বিশ্বাস কর মা, তুই বিশ্বাস কর, তোর মাকে আমি মারিনি। তুই বিশ্বাস কর, আমি তোর মাকে মারিনি। মেরেছিলে। সেদিন আমার মাকে মেরে আমাকে ফেলে ওই রাজনীতির নেতা হয়ে চক্রবর্তী বাড়ির ফ্যামিলিতে ঢুকে সবাইকে শেষ করে দিয়েছো। এখনো ভোগ করে চলেছ তাদের সম্পদ। কিন্তু সম্পত্তিটা তো আমি এখনো পাইনি রে মা। আমি বেঁচে থাকতে তুমি কোনোদিনও পাবে না। কবিতার বিট্টুকে সাবধান করে দিয়ে তোমাকে আমি পুলিশে দেব। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস। আমাকে তুই পুলিশ হাতে তুলে দে, পুলিশ হাতে তুলে দে। আমি আর অপরাধ করবো না, আমি ভালো হয়ে যাবো রে মা, ভালো হয়ে যাবো। আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি, তুই আমার বুকে আয়। আমি যে তোকে হারাতে চাই না মা। ওরে মা, অনেক বছর পর তোকে আমি খুঁজে পেয়েছি। আয়, আমার বুকে আয় মা, আমার বুকে আয় মা, আমার বুকে আয়। আমার মা। ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও। বিট্টু নেই। আছে বিট্টু! এই অবিনাশ পণ্ডা, বিট্টু আজ মাকে মুক্ত করে তরি দেলাই লোর শেকল দিয়ে তোকে বেঁধে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে তোকে কুকুরের মতো ঋণ শোধ করাবে রে শালা। তার আগে তোকে আমি শেষ করে দেবো সোরে বাচ্চা। তার আগে তুমি আমাকে মারো, বুকের ভিতরটা ঝাঁঝরা করে দাও। বেশ, তবে তাই হোক। তুইও মর আর ও মরুক। না,
আমি পারবো না রে মা, আমি পারবো না। ওরে মা, আমি যে অনেক অপরাধ করেছি রে মা, কিন্তু নিজের মেয়েকে নিজের হাতে মেরে আমি আর সেই তবে তুই কিছু চিন্তা করিস না মা, কিছু চিন্তা করিস না। আমি এক্ষুনি ছুটে যাবো ওই চক্রবর্তী পরিবারে, সেখান থেকে সমস্ত সম্পত্তি লুট করে নিয়ে এসে তোকে আমি রানী করে রাখবো। মা রানী, আজ যদি না করতে পারি তাহলে সব কটাকে আমি আউট করে দেবো, প্রয়োজনে ওই কবিতাকেও আমি আউট করে দেবো। শালা শুয়োরের বাচ্চা, বলো ওর পিস্তলের সামনে দাঁড়াতি ও আমাকে গুলি না করে এখান থেকে চলে গেল, বলো ওর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কে তুমি? আমার বাবা। বাবা? তার মানে সমস্ত কিছু জেনে শুনে আমাদের এই সম্পত্তির লোভে তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিলে? ছি 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 ছি, আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করে। না বিট্টু না, তুমি বাতাসিকে ঘৃণা করতে পারো না। বাতাসি তোমাকে সত্যিই ভালোবাসে। তাছাড়া অবিনাশ পান্ডার সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। এদিকে অবিনাশ পান্ডা তোমার বোন কবিতাকে তুলে নিয়ে গেছে। এই সমস্ত কথাবার্তা বলছো, কে কে তুমি? আমি তোমার আর কবিতার হতভাগ্য বাবা অনল চক্রবর্তী। বাবা, বিট্টু, বিট্টু, আমার বিট্টু, আয় বাবা, আমার কাছে আয়, আমার কাছে আয় বাবা, আমার কাছে। কোথায় কোথায় আমার বিট্টু কোথায়? এই যে আমাদের খোকা, এই যে আমাদের বিট্টু। কোথায় বাবা? কোথায় ছিলি রে বাবা? আমার সোনা পানি বল না বাবা, বল। জানি না মা, আমি জানি না। মা গো, মা আর কেঁদো না মা, বাবা আর কেঁদো না। ওই শালা অবিনাশ পণ্ডা আমার মনটাকে তুলে নিয়ে গেছে, তাই তো আমাদের এখন উদ্ধার করতে হবে। তাই সবাই মিলে চলো শ্মশানকালীন মন্দিরে। শ্মশানকালীর এই নির্জন মন্দিরে কেন কেন তুই আমাকে নিয়ে এসেছিস রে শয়তান? একটা সই করে দে। হ্যাঁ, সইটা করে দিলেই আমি হয়ে যাবো রাজা আর তুই হয়ে যাবি ভিখারি। না না না, এই সইয়ের জন্যই তুই আমার বাবাকে মেরেছিলিস, আমার মাকে করে তুলেছিলিস পাগলিনী, আর আমার দাদাকে করে দিয়েছিলিস নিরুদ্দেশ। কিন্তু এই বিলে আমি সই করব না। কর বলছি এখনো। না না না, প্রাণ থাকতে আমি এতে অবিনাশ পণ্ডা ওর সইটা করে নিলেও অনল চক্রবর্তীর এই হল প্রপার্টি তুই কোনোদিনই পাবি না রে জানোয়ার। কারণ এই প্রপার্টির অর্ধেক অংশ যে আমি ওর দাদা বিট্টু। দাদা, ভয় নেই রে বোন, ভয় নেই। আমি যখন একবার এখানে এসে পড়েছি, ওই জানোয়ারটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। দেখ আমি তোর ক্ষতি করতে পারি কি না। সেই সুযোগ তুমি পাবে না, সেই সুযোগ তুমি পাবে না। এই যে কেটে টুকরো টুকরো করে তোমাকে, তোমার মাংস আমি কুকুরকে খাবো। ভুবন, তুই আমার নিজের মেয়ে হয়ে, তবে দেখ তোকেও মারবো, ওকেও মারবো, একেও মারবো। আগে প্রথমে ওকে মারবো। না অবিনাশ পান্ডা, খবরদার না। এই রাজকে
কি অবিনাশ পণ্ডা, আমি তোমাকে বলেছিলাম না যে তুই নিজের পাশাপে নিজেই বন্দি? হ্যাঁ, তোর আয়নাগন্ডার প্যাচের অধ্যায় এবার শেষ। অবিনাশ পণ্ডা কিন্তু তুমি কে? উনি সিবিআই ইন্সপেক্টর প্রলয় বোস। অবিনাশ পণ্ডার কেসটা বেগতিক দেখে আমি স্বরাষ্ট্র দপ্তরে অ্যাপিল করেছিলাম, তাই উনি বেকাচাঁদের ছদ্মবেশ নিয়ে এসেছেন এই কেসটা সমাধান কবিতা। অবিনাশ পণ্ডা, তোর জীবনের অধ্যায় এবার সত্যি সত্যি শেষ। তুই আমার মায়ের মমতা, বাবার স্নেহ, দাদার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করেছিলিস, আমার সমস্ত সম্পত্তি নিবি বলে। আমাকে বাঁচাবো বল। তোমার পাপের শাস্তি তোমাকে পেতে হবে। কি সত্তর শেষ, তোমারও শেষ। এই জানোয়ার, অনেক অন্যায়, অনেক কিছু করেছিস, আমাদের জীবনগুলো ছারখার করে দিয়েছিস, তাই তো তোর কোনো বেঁচে থাকার অধিকার নেই। হ্যাঁ রে হ্যাঁ, সত্যি সত্যি তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোর একটাই শাস্তি, মৃত্যু। কবিতা, কবিতা, এটা তুমি কি করলে? আইনকে তুমি নিজের হাতে তুলে নিলে। নিলাম 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 নিলাম। আই এম সরি কবিতা, খুনের অপরাধে আমি তোমাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। অফিসার, অফিসার। ইয়েস স্যার। অ্যারেস্ট স্যার। ইয়েস। প্রলয়, প্রলয়, কবিতা, তোমরা আমার কাছে এসো। আমার আমার যে সময় ফুরিয়ে এসেছে। কবিতা, কবিতা, প্রলয়, হ্যাঁ প্রলয়, তুমি আমার কথা মতো কবিতাকে নকল বিয়ে করেছো। কবিতা স্ত্রী হয়েও থেকেছে কুমারী, তুমি স্বামী হয়েও ব্রহ্মচারী থেকেছো। কিন্তু এইভাবে তুমি কবিতার জীবনটা নষ্ট করে দিও না। হ্যাঁ, আমার বুকের রক্ত দিয়ে তুমি ওই স্মৃতিটা রাঙিয়ে দাও, যাতে ভবিষ্যতে ভবিষ্যতে কেউ বলতে না পারে স্ত্রী কুমারী স্বামী ব্রহ্মচারী। নেই নীতিয়া বস্তাবন্দি, সত্যের বুকে ছুরি, প্রতিশোধ নিতে অসুর নিধনে, শ্রীকুমারী স্বামী ব্রহ্মচারী, শ্রীকুমারী স্বামী ব্রহ্মচারী, শ্রীকুমারী স্বামী ব্রহ্মচারী।